بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারজা থেকে শাহজালাল ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন উযু করার সময় নাকে পানি দিই তখন ডান হাতে নাকটা খিলাল করি বা পরিষ্কার করি, তো ডান হাতে করা যাবে কিনা নাকি বাম হাতে করতে হবে? জি সম্মানিত ভাই, যদি বাম হাতে কোনো সমস্যা থাকে তাহলে আপনি ডান হাতে তো করতে পারেন, কিন্তু সমস্যা যদি না থাকে তাহলে আপনি ডান হাতে কেন করবেন? বাম হাতের কাজ কি ডান হাতের কাজ কি এটা আমাদের কাছে পরিষ্কার, যে ডান হাতে খাবেন আর বাম হাতে ইস্তেঞ্জা করবেন, অর্থাৎ ময়লা জাতীয় কিছু বাম হাতে আপনি সেটা পরিষ্কার করবেন। তো নাকের ভিতরের ময়লা, এটা একটা ময়লা, সেই হিসাবে আপনি ডান হাত কেন লাগাবেন? যদি বাম হাতে কোনো সমস্যা থাকে তাহলে ডান হাত দিয়ে পরিষ্কার করেন, কিন্তু বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। এটাই হলো আপনার সুন্নাত। জাযাকাল্লাহ খায়ের, বা এটাই হলো নিয়ম। জাযাকাল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এনুর ইসলাম বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকে যে মুনাফাটা দেয়, লাভটা দেয়, সেটা কি জায়েজ হবে না? তারা তো বলে যে ব্যবসা বাণিজ্য করে সেটা লাভ দেয়। জি সম্মানিত ভাই, আহ, এটা যদি জায়েজই হতো তাহলে মানুষ মানুষ সেটাই করতো। লাখ লাখ টাকা জমা রাখতো, যে লাভটা আসতো সেটা বসে বসে খেত। তার কোনো টেনশন থাকতো না, ব্যবসা করার বা খেটে খাওয়ার কোনো চিন্তা থাকতো না। যে কোনো উপায়ে যেভাবে হোক কিছু কামাই নিত কষ্ট করে, একবারে 5 বছর 10 বছর এরপরে ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকা রেখে দিত, আর মাসে মাসে বা বছরে লাভ আসতো, সেই লাভটা বসে বসে খেত, তার কোনো টেনশন থাকতো না, চিন্তা থাকতো না। আহ, তো এটাই করতো মানুষে। সুতরাং এটা জায়েজ নয়। যে টাকার উপরে টাকা আসবে আর এটা আপনাকে লাভ দিবে, আপনি সেটা বসে বসে খাবেন, এটা এটা হতে পারে না। সেই টাকাটা আপনি ব্যবসা লাগান, হ্যাঁ নিজে ব্যবসা করেন, সেটা লাভ আসে লস আসতে পারে। কিন্তু এই যে টাকা রাখবেন আর মাসে মাসে আপনাকে লাভ দিবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, ইসলামী ব্যাংকে তারা হয়তো বলতেছে, জানি না কি উদ্দেশ্য বা কিভাবে বলতেছে। কিন্তু আমার জানা মতে দুইটা পদ্ধতি, একটা ডিপিএস লাভের উপরে, একটা লাভ ছাড়া। আপনি লাভ ছাড়া টাকা রাখতে পারেন, টাকা রাখতে কোনো বাধা নাই। আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখেন, যে লাভ নিব না আমি এমনিতে রাখবো, জমা রাখবো, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সেটা উঠাই নেবেন। সেটা কোনো ব্যাপার না, সেটা জায়েজ আছে। কিন্তু যে কোনো ব্যাংক হোক, ইসলাম ব্যাংক হোক আর অন্য কোনো ব্যাংক হোক, সোনালী ব্যাংক হোক, রূপালী ব্যাংক হোক আর বাংলাদেশ ব্যাংক হোক, যখনই আপনাকে লাভ দিবে তখনই মনে করবেন যে এটা হারাম, এটা সুদ, এটা সুদ, এটা জায়েজ নয়, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার পাপ থেকে হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে কোনো এক মসজিদে উজুখানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেখানে জায়গা সংকটের কারণে হচ্ছে না। এখন এই যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম বা নিয়ত করেছিলাম, এটা চেঞ্জ করে অন্য কোনো মসজিদে দিতে পারি কিনা, যেখানে অন্য কোনো জায়গাতে মসজিদ হচ্ছে নতুন ভাবে? হ্যাঁ জি, দিতে পারেন। যদি এই সমস্যার কারণে না হয় তাহলে আর কি করবেন আপনি? এখানে তো জোর করে জোর খাটানো যাবে না। যদি জমিওয়ালা অজুখানার জন্য জমি না দেয়, এখানে তো আপনি জোর খাটাতে পারবেন না। আর আপনি একটু নিয়ত করেছেন ভালো কাজে, সেই হিসাবে আপনি যে কোনো মসজিদে এটা দিতে পারেন, কোনো ব্যাপার না। তবে দুনিয়াবি কোনো মনোমালিন্যের বা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য যদি এটা হয় তাহলে কিন্তু হবে না। বলছেন যে কমিটির সাথে এটা মতবিরোধ হওয়ার কারণে, এটা যদি আপনার মতবিরোধটা কেমন, ব্যক্তিগত হিংসা বা রাগ যদি হয় তাহলে কিন্তু এটা হবে না। এই জন্য এটা রাগকে ত্যাগ করে জায়গা হলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি জায়গার কারণে হয়, যে জায়গা হচ্ছে না, জায়গা দিতে পারতেছে না, হ্যাঁ তাহলে আপনি আপনি অন্য জায়গাতে দিতে পারেন, অন্য জায়গাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ইনশাল্লাহ সওয়াব আপনি পাবেন, ভালো কাজের সওয়াব ইনশাল্লাহ আপনি এটা পাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা বিদেশে থাকি আর ব্যাংকে টাকা রাখি, সেই ব্যাংকের টাকার যে মুনাফা আসে সেটা জাকাত দেওয়া যাবে কিনা? জি সম্মানিত ভাই, সেটা জাকাত তো দূরের কথা, সেটা তো আপনাকে নেওয়াই যাবে না, সেটা তো হারাম। ব্যাংকে টাকা রাখবেন আর বসে বসে মুনাফা নেবেন, এটা হারাম, এটা সুদ, সম্পূর্ণ সুদ। সুতরাং জাকাত তো দূরের কথা, ওটা প্রশ্নই আসে না। আপনার যে হালাল যেটা টাকা, যেটা বৈধ টাকা, আপনার টাকা জমা হয়েছে, জমা করেছেন, নিসাব পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু মুনাফা টাকা তো এমনি নেওয়া হারাম, সুতরাং মুনাফা নেওয়া নিবেন না। ব্যাংকে টাকা জমা রাখেন যে মুনাফা নিব না এই শর্তে, তাহলে আপনার যে টাকা জমা হবে যদি বছর পার হয়, নিসাব পরিমাণ হয়, তাহলে আপনি জাকাত দিবেন। সুতরাং ব্যাংকের যে মুনাফা, ব্যাংকের যে সুদ, এটা সম্পূর্ণ হারাম, এটা কাবিরা গুনাহ। এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আবু সারা ভাই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ
বিপরীত হলে নাকি সন্তানের উপর প্রভাব পড়ে, এটা কতটা শরীয়ত সম্মত? জি না, এই বিষয়ে আমার জানা নেই। এই বিষয়ে আমার জানা নেই যে সন্তানের উপর প্রভাব পড়বে যদি নেগেটিভ পজিটিভ হয়, আমার জানা নেই। তবে ডাক্তারি পরীক্ষা অনুযায়ী যদি এরকম হয় তাহলে হতে পারে, কিন্তু আমার জানা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনি হোটেলে কাজ করেন, সেখানে মদ পরিবেশন করা হয়, হারাম পরিবেশন করা হয় এবং সেখানে টাকনুর নিচে কাপড় পরতে হয়, তো সেটা কি ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দিয়ে দেশে চলে যাওয়া উচিত না কি করবেন? যে সম্মানিত ভাই, দেশে চলে যাওয়ার জন্য বলবো না, তবে হারাম কাজের সাথে জড়িত না থাকাই ভালো। আপনি হারামে সহযোগিতা করবেন, এটা আপনার পাপ হবে, একটা পাপের অংশ, আপনি ভাগীদার হচ্ছেন। হ্যাঁ, যে হোটেলে হারাম পরিবেশন করা হয়, হারাম মাংস, হারাম পণ্য বা মদ এই জাতীয়, আর যেখানে টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে হয় বা পাপে বাধ্য করে বাধ্য হতে হয়, সেই সমস্ত কাজ বা ডিউটি ছেড়ে দিয়ে কোনো একটা ভালো কোম্পানি বা ভালো চাকরি যেখানে পাপের সাথে জড়িত হবে না, সে সমস্ত চাকরি বা সে সমস্ত কোম্পানি বা সে সমস্ত কফিলের আন্ডারে কাজ করাটা বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণমূলক কাজে, ভালো কাজের সহযোগিতা করো, সাহায্য করো, আর অকল্যাণমূলক কাজের, পাপের কাজে সহযোগিতা করো না, সাহায্য করো না। সুতরাং এখানে আপনি যতদিন কাজ করছেন পাপের কাজকে সহযোগিতা করা হচ্ছে। এর জন্য বর্তমানে ঈমানকে ধরে রাখা খুব কঠিন, জন্য চেষ্টা করবেন যে ওই ওই জায়গা ছেড়ে দিয়ে যদি অন্য কোনো জায়গায় আপনি কাজ পান বা চেঞ্জ হয়ে যেতে পারেন, তাহলে সেটা খোঁজ করেন, তো অন্বেষণ করেন, একটা চেষ্টা করেন। চেষ্টা করতে তো আর নিষেধ নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনি পাপ থেকে বাঁচতে চান, আল্লাহর ভয় থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা কিছু মিলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পথ বের করে দেন এবং তাকে রিজিক দেন বিনা হিসাবে, অগণিত রুজিক তাকে আল্লাহ তাআলা দেন। সুতরাং আপনি চেষ্টা করেন, আল্লাহর ভয় যদি থাকে আর আপনার যদি নিয়ত ভালো থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটালি থেকে আব্দুল আজিজ ভাই জানতে চেয়েছেন যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নয়, যেহেতু সেখানে অনিশ্চয়তা আছে, ধোঁকা আছে। তো বিকাশ যেটা, সেটাতে পাঠানো যায় কিনা? কোনো আহ, কোনো বিশেষত লোক বা কোনো পরিচিত লোক যেখানে টাকা মার যাবে না বা ধোকা যাবে না, সে সমস্ত বিকাশে পাঠানো যায় কিনা? জি সম্মানিত ভাই, এটা একটা কারণ আছে ধোকা হবে, আর একটা কারণ হলো যে এটা সরকারের অনুমোদন নয়। সরকারকে ধোকা দিচ্ছি এবং সরকারের অমান্য করা হচ্ছে। হ্যাঁ, সেই দিক থেকেও এটা জায়েজ হবে না। এই দিক থেকে আমরা এটা বলছি যে যেখানে সরকার অনুমোদন নাই, হ্যাঁ, সেটা একটা ধোঁকাও আছে, সরকারের অমান্য করা হচ্ছে। সুতরাং আপনি একজন মুসলিম হিসাবে সরকারের অমান্য করতে পারেন না। এই জন্য এই দিক থেকে বেঁচে থাকতে হবে। ব্যাংকে আছে, ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, যেটা সরকারের অনুমোদন এবং যেটাতে ধোঁকা নাই। এই জন্য আমরা বলছি বিদেশ বিকাশ যেটা, সেটাও এবার হুন্ডির মতো মোটামুটি এটা অনুমোদন নাই বা এটা অনুমতি নাই। আর দেশে যেগুলো বিকাশ, সেগুলো তো ভিন্ন কথা, সেটাতে কোনো, এই দিক থেকে আমরা এটাকে বলি হারাম। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল আজিজ ভাই ইতালি থেকে জানতে চেয়েছেন যে 7 অঙ্গে সিজদা করতে হয়, এটা রুকুন। তো 7 অঙ্গের মধ্যে পা যেটা আছে, যে পায়ের কি 10 আঙ্গুলই মাটিতে লাগিয়ে রাখতে হবে নাকি শুধু বৃদ্ধ আঙ্গুলি? জি, এক্ষেত্রে যতটুকু সম্ভব পায়ে মাটিতে লাগিয়ে রাখতে হবে। পায়ের কথা বলা হয়েছে, 10টি আঙ্গুল লাগিয়ে রাখতে হবে এমনটি কথা নয়। আপনার বৃদ্ধ আঙ্গুলি সহ যদি পাশের আঙ্গুলি লাগানো সম্ভব হয় তো লাগাবেন, তা না হলে বৃদ্ধ আঙ্গুলি লেগে থাকলেই হবে। অর্থাৎ পা যেন মাটিতে, 2 পা যেন মাটিতে টাচ থাকে, মাটিতে লেগে থাকে। হ্যাঁ, এটাই বলা হয়েছে আর কি। মানে যেহেতু আঙ্গুলি পায়ের বাইরে নয়, সেই হিসাবে আপনার পা লেগে থাকতে হবে, এটাই হলো কথা। আর যেটি বললেন যে যদি নামাজ পড়া অবস্থায় গ্যাসের চাপ হয় বা টয়লেটে যাওয়ার সময় বেশি চাপ হয়ে যায়, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে নাকি নামাজ চালিয়ে দিতে হবে একটু চেপে ধরে? জি, যদি সম্ভব হয়, হালকা চাপ হয় বা কোনো সমস্যা না হয়, আপনি ধরে রাখতে পারবেন, তাহলে আপনি নামাজ পড়ে নেন। আর যদি বেশি হয়ে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনি টয়লেট সেরে আসেন। কারণ টয়লেটের দিকে মন যাবে, টয়লেটে চাপ ধরে আছে আর নামাজ চালিয়ে যাবেন, আসলে এটা হতে পারে না, নামাজের একাগ্রতা থাকে না। এজন্য যদি হালকা হয় তাহলে সেটা আপনি চালিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর যদি সম্ভব না হয়, বেশি হয়ে যায়, তাহলে আপনি আগে টয়লেট সেরে আসেন, তারপরে আপনি নামাজ আবার পড়েন। জাযাকাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে জিয়া ভাই জানতে চেয়েছেন যে সংগঠনের পক্ষ থেকে ফুল দিবেন, কিসে ফুল দিবেন, কোথায় ফুল দিবেন, এই বিষয়টি ক্লিয়ার আমি বুঝিনি। তারপরে হয়তো বা এরকম বুঝতে পারছি যে এই সামনে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের কবরে বা মিনারে ফুল দিবেন, এটাই মনে হয় সম্ভবত। তো যাই হোক, এই ধরনের কিছু করা যাবে না, এটা শিরক হবে। হ্যাঁ, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, তারা আল্লাহ তাদের ক্ষমা করুক। কিন্তু এই ফুল দেওয়া, শ্রদ্ধা জানানো, নীরবতা পালন করা, এটা সম্পূর্ণ হারাম। ইসলামে এর সমর্থন করে না, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল ভাই জানতে চেয়েছেন যে আলেমদেরকে হুজুর বলা যায় কিনা। জি সম্মানিত ভাই, হুজুর শব্দটি আসলে এটা ওই ফার্সি যারা ব্যবহার করে তাদের কাছ থেকে আসা, যদিও আরবি শব্দটি। এই হুজুর কথাটি ওই আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান বা ইরানিদের কাছ থেকে এই সম্মানজনক এই হুজুর কথাটি চলে আসা। তো হুজুর শব্দটি অর্থ আমরা সাধারণভাবে নিই জুনাব বা সম্মানিত ব্যক্তি। এই দিক থেকে যদি কেউ বলে তাতে কোনো সমস্যা নেই, বলতে পারে। কিন্তু আলেমদেরকে শাইখ শাইখ সম্মানিত, শাইখ মানে সম্মানিত ব্যক্তি, শাইখ সম্বোধন করতে পারেন। অথবা আমরা বাংলাতে যেটা জুনাব বলি, জুনাব অমুক, ওইটাই হুজুর বলা হয়। সেই হিসাবে যদি কেউ বলে বলতে পারবে, সমস্যা নেই। এখানে শিরক বা অন্য কিছু হওয়ার আশঙ্কা নেই। সম্মানিত বা সম্মানজনকভাবে যদি কেউ বলে বলতে পারবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে এক ভাই জানতে চেয়েছেন সুদ বিষয়ে। আপনার প্রশ্নটা ক্লিয়ার না, তারপরে হয়তো বা সুদ বিষয়ে জানতে চেয়েছেন যে সুদ কে খাচ্ছে স্বীকার যাচ্ছে না। তো সুদ বিষয়ে জানতে চেয়েছেন। জি, সুদ হারাম, এটা কাবিরা গুনাহ, এটা বড় গুনাহ। সুদখোর, সুদ যে দেয়, যে নেয়, যে লিখে, যে সাক্ষী থাকে, সবার উপর আল্লাহর লানত। সুতরাং এটা সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। সতর্ক সাবধান থাকতে হবে। কাবিরা গুনাহ, বড় গুনাহ। আপনি সুদও খাচ্ছেন বা সুদও দিচ্ছেন, আর এদিকে সালাত আদায় করছেন, এদিকে হজও করছেন, কোনো ফায়দা হবে না। আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে তো আপনি জাহান্নামী হবেন। সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, তওবা করা তো সে সুযোগ পেল না। আল্লাহ তাআলা ক্ষমা করবে, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু সেই তওবা তো তাকে করার সুযোগ, তওবা তো করতে হবে, কারণ কাবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য এই সমস্ত পাপ, যেগুলো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, কাবিরা গুনাহ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে তওবা করতে হবে। এই জন্য বলছি, সুদ খাওয়া বড় গুনাহ, কাবিরা গুনাহ। আল্লাহ লানত তাদের উপর, আর পরকালে তাদের কঠিন শাস্তি। সুতরাং সবাইকে সতর্ক সাবধান হতে হবে। ব্যাংকে হোক আর যে কোনো হোক, নিজের হোক, নিজে কাউকে দিয়ে হোক, সুদ থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক সাবধান এবং বেঁচে থাকা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব রিয়াদ থেকে মুখলেসুর রহমান ভাই একটি নাম জানতে চেয়েছিলেন যে নাতনি হয়েছে, তার নাম সুন্দর দৃষ্টিতে, সুন্দর নাম কি রাখা যায়। যে সম্মানিত ভাই, ছেলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এরপরে আপনি অন্য অন্য নাম রাখতে পারেন, নবী রাসূলদের যেগুলো নাম আছে, সাহাবীদের নাম অনেক জানা আছে, একটা রেখে দিবেন। আর মেয়েদের ক্ষেত্রেও সুন্দর সুন্দর নাম, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নামের নাম, সাহাবীদের স্ত্রীদের নামের নাম, বা আরো সুন্দর সুন্দর যেগুলো নাম, আয়েশা, খাদিজা, মাইমুনা, এভাবে সুন্দর সুন্দর আরো নাম আছে, সেগুলো আপনি একটা যে কোনো একটা রেখে দিতে হবে। তবে এই নামগুলো নবী রাসূলদের সাথে যে সমস্ত নামগুলো আছে সেগুলো রাখেন। তাদের স্ত্রীদের, মেয়েদের ক্ষেত্রে স্ত্রীদের সাথে সেগুলো নামগুলো রাখেন। মানে ওই নামে রাখলে যে বরকত হবে বা সে জান্নাত হবে এমনটি নয়, কিন্তু এটা জাস্ট একটা সুন্দর সুন্দর নাম, এই জন্য বলা হলো। সেই সমস্ত নামের সাথে আপনি নামগুলো রাখেন, তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব থেকে আপনি জানতে চেয়েছেন যে মুখে যদি কোনো আলগা দাঁত বা অতিরিক্ত দাঁত থাকে, সেটা কি উজু করার সময় খুলে নিতে হবে, নাকি উজু করার সময় থাকলে কোনো সমস্যা নাই? জি সম্মানিত ভাই, মুখে থাকলেও কোনো সমস্যা নেই। উজু করার জন্য বের করতে হবে এমনটি নয়। মুখে থাকলেও আপনি মেশাক করেন, বিরাস করেন, তারপর উজু করেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার উজু হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মামুন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে খুতবারত অবস্থায় কোনো নফল নামাজ পড়া যাবে কিনা, আর মাকরু ওয়াক্তে, যেমন সূর্য উদিত হওয়া বা সূর্য ডুবা অথবা দ্বিপ্রহরে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা।
জি সম্মানিত ভাই, খুতবারত অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন, এমনি নফল নামাজ পড়া যাবে না। আপনি হয়তো মসজিদে প্রবেশ করছেন, খুতবা শুরু হয়ে গেছে, এই সময়তে আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, তারপরে বসে খুতবা শুনবেন। এরপরে আর নামাজ পড়া জায়েজ নয় বা পড়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বসে গেছেন, তাকে আদেশ করলেন যে 2 রাকাত নামাজ পড়ে বসো। তো সেই হিসাবে তাহিয়াতুল মসজিদ, মসজিদের যে 2 রাকাত মসজিদ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, সেই 2 রাকাত পড়া যাবে, বাকি আর পড়া যাবে না। আর ওই মাকরুহ ওয়াক্তে সেই সময়তেও আপনার এমনি নফল নামাজ পড়া জায়েজ নয়, সে নিষেধ আছে। আর বাকি যদি নামাজ কাজা থাকে সেই সময়তেও পড়া যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এমনি নফল নামাজ পড়া ঠিক নয়। জাযাকাল্লাহ। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আহলে হাদিস, আহলুস সুন্নাহ বা সালফে সালেহিন, এই নামগুলো আসলে কি? জি সম্মানিত ভাই, এটা বিশাল ইতিহাস আছে, তো সেই ইতিহাস এখন বলার সময়ও সম্ভব না। এটা সময়ক্রমে, পর্যায়ক্রমে এগুলোর নাম দেওয়া হয়েছে। যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তাদেরকে আহলে হাদিস বলা হয়, তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়, তাদেরকে সালফে সালেহিন বলা হয়, তাদেরকে ফেরকায়ে নাজিয়া বলা হয়, তাদেরকে আহ, আহ, এই ধরনের নামে দীক্ষিত করা হয়েছে সময় সাপেক্ষে বা সময় ক্রমে। যখন শিয়া বা খারিজিদের আবির্ভাব হয় বা তারা যখন বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করলো মুসলমান নাম দিয়ে, তখন সালফে সালেহিনগণ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করতে চায় তারা এরকম নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ বা সালফে সালেহিন, এভাবে নাম দিয়েছে। তো যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তাদেরকেই সাধারণত আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ বা সালফে সালেহিন বা আনসারুল্লাহ এভাবে নাম দিয়ে দেওয়া হয়েছে, বা এদেরকে এই নামে বলা হয়, এবং তাদেরকে আসলে বলা হয় যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইতালি থেকে আব্দুল আজিজ ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন, সেই বিষয়টা আমার জানা নেই। এই ধরনের কোনো ঘটনা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা যে আনাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতেও আল্লাহ রাসূলের খাদেম হবে, এই মর্মে কোনো দলিল আমি পাইনি, খুঁজছি কিন্তু খুঁজে পাইনি। যে বলেছে তার কাছ থেকে দলিল চাইতে হবে যে এই ধরনের কোনো সহিহ দলিল আছে কিনা। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে জিয়াউল ভাই জানতে চেয়েছেন যে ইমাম সাহেব ফজর নামাজ পড়াতে গিয়ে সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পড়ছিলেন তখন 5 বা 4 নম্বর আয়াতে একটা শব্দ ভুল করে দিয়েছে, এই কারণে তিনি সহসিদ্ধি দিয়েছেন। এই নামাজটা হয়েছে কিনা? জি, নামাজ হয়েছে, তবে এখানে সহসিদ্ধা দিতে হতো না। সহসিজদা দেওয়ার যে সমস্ত কারণ বা স্থান, তার মধ্যে এটা পড়ে না যে সূরা ভুল হয়ে গেলে সহসিজদা দিতে হবে। পিছনে যদি কেউ থাকে তাহলে লোকমা দিবে বা তাকে ধরাইয়ে দিবে। আর যদি কেউ না থাকে, ভুল হয়ে গেল, তাহলে আর কিছু করার নেই, ইনশাল্লাহ এক্ষেত্রে সহসিজদা দেওয়া লাগবে না, নামাজ হয়ে যাবে। সহসিজদার মধ্যে এটা পড়ে না। তো যাই হোক, উনি সহসিজদা দিয়েছেন, ভুল বশত দিয়েছেন, সেটাই ভুল করে দিয়েছে। তো নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এর জন্য সহযোগিতা দিতে হতো না। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে কোনো লোক যদি কন্ট্রাক্ট করে একটা কাজ করার ক্ষেত্রে সেখানে লাগবে 2000 টাকা, আর সে যদি কন্ট্রাক্ট করে নেয় 6000, তাতে কি এটা হালাল হবে কিনা? জি সম্মানিত ভাই, এটা হালাল হবে, যেহেতু কন্ট্রাক্ট করে এটা চুক্তি করে নিচ্ছে। তবে যে ব্যক্তি কন্ট্রাক্ট করছে সেই ব্যক্তি জেনে শুনে যদি কাউকে ধোকা দেয় যে একটা সহজ সরল মানুষকে পেয়ে বেশি টাকা নিয়ে নিবে, 2000 টাকা জায়গায় 6000, এটা যেন না হয়, কারণ ধোকা এটা কিন্তু হারাম। আর বাস্তবে আপনি যেটা বাজার মূল্য, যে কাজটা করলে এত টাকা খরচ হবে বা এত টাকা আসতে পারে, তার থেকে কিছু বেশি নিতে পারেন। কিন্তু মানুষকে ধোকা দিয়ে বা বোকা পেয়ে সহজ সরল মনে করে তার কাছ থেকে বেশি নিয়ে নেবেন, এটা কিন্তু হতে পারে না। এই জন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা বাসায় বা রুমে শুয়ে থাকি, আর এদিকে মসজিদে আজানও শোনা যায়, তো আজানের জবাব শুয়ে শুয়ে দেওয়া যাবে কিনা, নাকি বসে দিতে হবে? যে সম্মানিত ভাই, যে অবস্থায় আছেন সেই অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে, এর জন্য উজুও জরুরি নয় যে উজু লাগবে বা বসতে হবে বা দাঁড়িয়ে জবাব দিতে হবে, এর সমস্যা নেই। শুয়ে শুয়ে এর জবাব দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর।
আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন, এক ভাইয়ের প্রশ্ন যে প্রকাশ্যে যে ইমাম তাবিজ দেয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। জি সম্মানিত ভাই, সে তাবিজটা কি উদ্দেশ্যে দেয় এবং কি নিয়ত করে দেয় সেটা দেখার বিষয়। যদি ওই ইমাম সাহেব এই নিয়ত বা এই মন মানসিকতা নিয়ে তাবিজ দেয় যে এই তাবিজেই ভালো করবে, তাহলে সেটা হবে বড় শিরক। আর এই ধরনের এই ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না। আর যদি দেয় যে আল্লাহ ভালো করবে তবে ওয়াসিলা বা মাধ্যম মাত্র, তাহলে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। সেই ক্ষেত্রে তার পিছনে নামাজ পড়তে পারেন, কিন্তু সে গুনাহগার হবে। এটা করার কারণে সে গুনাহগার হবে, কিন্তু আপনার নামাজ হবে। যেহেতু বলা হয়েছে যে ফাজির বা পাপী বা ফাসেকের পিছনে নামাজ হবে, যা বহু 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 বড় বড় সালফে সালিহিন বা তাবি বা বড় বড় সাহাবীরাও পড়েছে একজন ফাজির বা ফাসেকের পিছনে নামাজ। সেই হিসাবে কাফের ঘোষণা করা যাবে না বা কাফের বলা যাবে না। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বেদাতি যারা বেদাত করে তাদের পিছনে নামাজ হবে, কিন্তু বেদাত করার কারণে বা এই শিরক করার কারণে সে পাপী হবে, সে গুনাহগার হবে, এর জব সে সে দিবে। কিন্তু আপনার নামাজ হবে, আপনি তার পিছনে নামাজ পড়বেন। আর সবচেয়ে বেস্ট হলো, ভালো হলো যে তাকে বাদ দিয়ে যদি অন্য কোনো মসজিদ যেখানে সহি সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করা হয় সেখানে নামাজ পড়বেন, তাহলে মনের আপনার তৃপ্তি আসবে, আপনার আর মনে নামাজ পড়ে আপনার একটা মজা পাবেন বা মজা লাগবে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি সন্দেহ হয়, মনে একটা অশান্তি হয়, তাহলে অন্য জায়গাতে পড়েন যেখানে আপনার সহি সুন্নাহ অনুযায়ী নামাজ পড়া হয়। আর যদি না পাওয়া যায় তাহলে আপনি পড়েন, আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি সম্ভব হয় তার কাছে দাওয়াত দেন, দাওয়াত পৌঁছান, বলতে থাকেন। যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াউল হক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে কিছু মানুষকে দেখা যায় একামতের আগেই দাঁড়িয়ে যায় সালাতের জন্য। আবার কিছু মানুষ আছে হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ায়, কিছু মানুষ আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় দাঁড়ায়। তো সহি কোনো পদ্ধতি আছে কি যে নামাজের জন্য কোন সময় দাঁড়াতে হবে? জি সম্মানিত ভাই, এ মর্মে ইখতিলাফ বা মতনৈক্য আছে। যেমন কেউ বলছেন যে মুয়াজ্জিন যখন ইকামত দিবেন, ইকামত দেওয়ার আগেই দাঁড়িয়ে যাবে। কেউ বলছেন যখন হাইয়া আলাস সালাহ বলবেন, যেমন হানাফি মাযহাবে এটা যে হাইয়া আলাস সালাহ বলার সময় মুক্তাদিগণ দাঁড়াবে। আবার কেউ বলছেন ইমাম শাফি বা শাফি মাযহাবে ইমাম মুয়াজ্জিন যখন ইকামত শেষ করবে তখন দাঁড়াবে। আবার কেউ বলছেন যে কদ কামাতিস সালাত যখন ইমাম মুয়াজ্জিন বলবেন তখন দাঁড়াবেন। এটা হাম্বলি মাযহাবের। তো এই মর্মে কোনো সহি দলিল নাই যে কোন সময়তে মুক্তাদিগণ দাঁড়াবেন। কোনো নির্ধারণ করা নাই যে এই সময়তে দাঁড়াতে হবে। তবে যে হাদিসটি বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা থেকে হাদিসটি বর্ণিত, যে এই যে উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, যে যখন একামত দেওয়া হবে সলাতে নামাজে তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। অর্থাৎ আমাকে যখন দেখবে তখন দাঁড়াবে। তার মানে এখানে বোঝা গেল যে ইমাম যখন ইমামতির জন্য তার নির্দিষ্ট স্থানে যাবেন তখন মুক্তাদিগণ তাকে দেখে দাঁড়াবেন। অর্থাৎ অথবা মসজিদে প্রবেশ করতেছেন, ইমাম আসতেছেন, মুক্তাদিগণ দেখছেন, তখনই দাঁড়িয়ে যাবে। তো এটা ইমামের সাথে সম্পর্কিত। তারপরও যদি এরকম অবস্থা না হয় তাহলে এর কোনো বিধান নাই, নির্দিষ্ট সময় নাই যে আগে দাঁড়া যাবে না, পিছনে দাঁড়া যাবে না, বা একামত শুরু হয়ে গেছে তারপরে দাঁড়াবো, এমনটি নয়। আগেও দাঁড়াতে পারে, একামত চলা অবস্থাও দাঁড়াতে পারে, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় বা ওয়াক্ত নির্ধারণ করা যাবে না যে কোন সময় দাঁড়াবে। সুতরাং এটা একটা প্রশস্ত বিষয়। একামত যদি সময় হয়ে গেছে, একামত আর আগে মানুষ দাঁড়াতে পারে, আবার একামত শুরু হচ্ছে তখন দাঁড়াতে পারে, অথবা হাইয়া আলাস সালাহ বলার সময় তো দাঁড়াতে পারে, সুবিধা মতো আর কি। অনেকে আছে সালাত পড়তেছে, তাশাহুদে গেছে, সে ব্যক্তি শেষ করে দাঁড়াবে, তাতে কোনো সমস্যা নাই। এর জন্য এটার ব্যাপারে বেশি বাড়াবাড়ি বা বেশি করা প্রয়োজন নেই। যখন যার সুবিধা হবে তাকবীরে তাহরিমার আগ পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করলেই হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই ইতালি থেকে জানতে চেয়েছেন যে এক ভাইয়ের প্রশ্ন, তার দুটো সন্তান, এক ছেলের আকিকা দেওয়া হয়েছে, এক ছেলে দেওয়া হয়নি বা তারও দেওয়া হয়নি। এখন কি সলিউশন বা সাজেশন কি, যে এখন কিভাবে সে মুক্তি পেতে পারে? জি,
7 দিনের দিনে আকিকা দিতে হবে। বাবা মার দায়িত্ব, এটা কর্তব্য হলো ছেলে সন্তান 7 দিনে যখন পদার্পণ করবে তখন সেই দিনে আকিকা দিয়ে দিবে। যদি সম্ভব না হয় সমস্যার কারণে, আর্থিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় দিতে পারবে। তারও যদি আকিকা দেওয়া না হয়ে থাকে তাহলে এখনো সুযোগ আছে মৃত্যু পর্যন্ত যে আকিকা দিয়ে দিবে। এখন যদি অবস্থা ভালো থাকে তাহলে দিয়ে দেখ, এটাই ভালো হবে। আর যদি অবস্থা ভালো না থাকে তাহলে দিবে না, এটা সুন্নাত। এর জন্য জাহান্নামে যেতে হবে এমনটি নয়, তবে সুন্নাতটা আদায় করবে, সেটা ভালো যদি অবস্থা থাকে। তাও সুতরাং এখনো সুযোগ আছে, তার ছেলের আর তারও আকিকা দিয়ে দিবে, যে কোনো দিনে দিয়ে দিবে। ছেলের জন্য 2টে ছাগল বা 2টে খাসি, আর মেয়ের জন্য 1টি। সুতরাং এখন যদি সে দিতে চায় তাহলে দিতে পারবে। খুব বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রয়োজন নেই, সাধারণ স্যাম্পল ভাবে জবাই করবে, ফকির মিসকিনদের মাঝে বন্টন করবে, অথবা সেও খাবে, অথবা সম্পূর্ণ বন্টন করে দিতে পারে, সেটা তো কোনো সমস্যা নাই। সুতরাং এখন যদি সে চায় যে আকিকা আদায় করবে তাহলে তাকে 4টা ছাগল আদায় করতে হবে, 100 দিতে পারে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে জিল্লুর রহমান ভাই জানতে চেয়েছেন যে কিয়ামতের দিন হবে লাভ লোকসানের হিসাব। তো লাভ লোকসান যে হবে সেটা কি শুধু মুমিনদের জন্য বা আমাদের উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, নাকি সকল নবীদের উম্মতের ক্ষেত্রেও এটা? জি সম্মানিত ভাই, লাভ লোকসানের হিসাব হবে যারা মুমিন তারা তো সরাসরি জান্নাত চলে যাবে, আর যারা কাফের তারা তো জাহান্নামে যাবেই। আর যাদের ব্যাপারে বলা হয়েছে দোদুল্যমান, মানে ইমানও আছে, কুফরও আছে বা পাপও আছে, তাদের ক্ষেত্রে হিসাব নিকাশটা বেশি জটিল হবে। আর আগের উম্মতের যারা নবীদের উম্মত যারা ছিলেন তাদের ক্ষেত্রটা তাদের সাথে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে মুমিন যারা আছে সেই সময় ছিল মুমিনরা জান্নাত যাবে, আর যারা কাফের ছিল তা সেই সময়কার নবীদেরকে রাসূলদেরকে মানেননি তারা জাহান্নামে যাবে। তাদের ক্ষেত্রে তো আর হিসাব হবে না, বা তাদের হিসাব হলো জটিল হবে এবং তাদেরকে জাহান্নামে যেতেই হবে। আর তাদের মধ্যে থেকেও যদি এরকম থাকে যে মুমিন এবং পাপ আর নেকি মানে সবগুলোই আছে, তাদের ক্ষেত্রে হিসাব নিকাশটা হবে এবং কাউরির সহজ হবে, কাউরির জটিল হবে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীদের উম্মত যারা মুমিন যারা, তারা জান্নাত যাবে। আর যারা ইমানও আছে, কুফরও আছে, বা নেকিও আছে আর গুনাহও আছে, সেই সমস্ত পাপী বান্দাদের হিসাব নিকাশটা হবে এবং কাউরির জটিল হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে কিয়ামতের দিন আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, জানে কিন্তু হিসাব না হয়। হিসাব যদি নেওয়া হয় তাহলে ধরা পড়বেন, এর জন্য হিসাব যেন না নেওয়া হয় এই জন্য দোয়া করতে হবে। আর এই সমাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও বা কিয়ামত পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা কাফের, তাদের তো হিসাব না, তারা তো জাহান্নামে যাবেই। যদি তারা আমাদের রাসূলকে না মানে, শেষ নবীকে না মানে, অন্য নবীর উপর ঈমান আনে এখন, তাহলে কোনো কাজে লাগবে না, আমাদের শেষ নবীর উপরে ঈমান আনতে হবে। সুতরাং হিসাব নিকাশ পাপী বান্দাদের, পাপী মানুষদের হিসাব নিকাশটা জটিল হবে এবং তাদেরই হিসাব নিকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে শ্বশুর বাড়ির লোকজনের সাথে মনোমালিন্য করে তাদের বাসায় যদি না যাওয়া হয় তাতে কোনো সমস্যা কি না? তাদের সাথে কথা বলতেছেন কিন্তু বাসা যাচ্ছেন না। জি সম্মানিত ভাই, আপনি কথা বলতেছেন কিন্তু বাসা যাবেন না, এটা আবার কি আবেগ এবং কি রাগ? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, নিজের পরিবার বা নিজের রক্তের বংশের সাথে এবং স্ত্রীর পক্ষের যে বংশ তাদের সাথেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। তারাও আত্মীয়, আপনার স্ত্রীর দিক থেকে আত্মীয়, সুতরাং তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, বজায় রাখার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি তাদের বাসা না যান তাহলে তারা মনে করবে যে আমাদের ওপর রাগ আছে এবং আমাদের সম্পর্ক ছিন্ন করেছে। আপনি বাহির কথা বললে কি হবে? তাদের বাসা কেন যাবেন না? কারণ তো থাকতে হবে। যদি দিনই কোনো কারণ থাকে যে সেই বাসাতে বেদাত হয়, সেই বাসাতে শিরক হয়, যতদিন পর্যন্ত এই শিরক বেদাত তারা দূর না করবে বা এই পাপ থেকে দূরে না থাকবে ততদিন আমি যাব না, সেটা ঠিক আছে। সেটার দিক থেকে একটা ঠিক আছে দিনের ক্ষেত্রে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসাটা আল্লাহর রাস্তে, খারাপ বাসাটাও, খারাপ ঘৃণা করাটাও আল্লাহর রাস্তে। সেই কারণে যদি না যান তাহলে ঠিক আছে। আর যদি এমনি দুনিয়াবী স্বার্থ হয় তাহলে এটা আপনার জন্য ঠিক হবে না বা জায়েজ হবে না। জাযাকাল্লাহ খাইর।
আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে বা মুরব্বী বলে থাকে যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে গর্ভবতী মহিলারা কিছু খেতে পারবে না বা কাটাকাটা করতে পারবে না। কথাটি ঠিক কিনা? জি না, এটা সম্পূর্ণ মিথ্যা, বানাওয়াট, ভুয়া এবং কুসংস্কার। এ ধরনের বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, যে অনেকে বলে যে এই সময়তে খেলে বা কিছু কাটাকাটা করলে গর্ভবতী মহিলা তাদের সন্তান, পেটের সন্তান বিলম্ব হবে অথবা অঙ্গহানি হয়ে যাবে বা বিভিন্ন সমস্যা হতে পারে। এই ধরনের ভুয়া আকীদা বিশ্বাস করা যাবে না, এটা শিরক হয়ে যাবে এবং কুসংস্কার, এটা গুনাহ হবে যদি এই ধরনের আকীদাকে পোষণ করে। সুতরাং যে কোনো কাজ করতে পারবে, তবে সেই সময় সালাত আদায় করার কথা বলা হয়েছে, দান খায়রাত করার কথা বলা হয়েছে। একটা বিপদের সময় সেটা দান খায়রাত করবে, সালাত আদায় করবে, সালাত আদায় করার পদ্ধতি আছে, তো এটা করবে। কিন্তু এ ধরনের আকীদা বিশ্বাস করা যাবে না যে কিছু কাটতে পারবে না, কিছু খেতে পারবে না, এটা ভুয়া কথা, এটা কুসংস্কার। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন, একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, হাদিসটি সহিহ কিনা জানতে চেয়েছেন। আর যেভাবে হাদিসটি আপনি পড়েছেন সেভাবে হাদিসটি হয়নি, এভাবে পড়া হবে না। হাদিসটি হলো এভাবে: আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তিন শ্রেণী বা তিনজন সুপারিশ করবে বা সুপারিশ করার অধিকার পাবে। প্রথম হলো নবীগণ, তারপরে হলো আলিমগণ, তারপরে শহীদগণ। ইনারা কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবেন বা সুপারিশ করবে। তো এই হাদিসটি সহি নয়। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে মাজাহতে আছে 4312 নম্বর হাদিস, 4312 নম্বর ইবনে মাজাহ। হাদিসটি জাল, হাদিসটি সহি নয়, হাদিসটি জাল হাদিস। ইমাম আলবানী তার জয়ীফ গ্রন্থে হাদিসটি জাল বলেছেন বা মওযু বলেছেন, হাদিসটি সহি নয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে জিল্লার রহমান ভাই জানতে চেয়েছেন যে এশারের ফরজের পর 2 রাকাত সুন্নাত পড়বেন, সুন্নাতের পর বেতুরটা কিভাবে আদায় করবেন? জি, এশারের ফরজের পর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতের পর বেতুর পড়বেন। বেতুর যদি 3 রাকাত পড়েন তাহলে দুইটা পদ্ধতি: 2 রাকাত পড়বেন, এরপরে বসবেন, তাশাহুদ পড়বেন, সালাম ফিরে নেবেন। এরপরে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাত পরে সালাম ফিরবেন। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে 2 রাকাত পড়ার পর বসবেন না, ডাইরেক্ট তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, তৃতীয় রাকাত পড়বেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, তা রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে আপনি দোয়া কুনুত মুখস্থ থাকলে পড়বেন, না হলে রুকু থেকে দাঁড়িয়ে আপনার সিজদা চলে যাবেন। সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়লেন, সালাম ফিরলেন। আপনার বেতুর 3 রাকাত হয়ে গেল। আর যদি 1 রাকাত পড়েন তাতে সহজ, দাঁড়িয়ে তাকবীর তাহরিমা বলার পর সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, তারপরে রুকু করলেন, রুকু থেকে উঠে সিজদা করেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়লেন, তারপর সালাম ফিরলেন। আপনার বেতুর হয়ে গেল। এভাবে আপনি যে কোনো একটা পদ্ধতিতে বা যে কোনো একটা পড়তে পারেন। এই হলো বেতুর পড়ার পদ্ধতি সংক্ষিপ্ত আকারে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে ছাত্র জীবনে অনেক দোকানে বাকি খেয়েছেন, আর সে টাকা পরিশোধ করা হয় নাই। এখন দুবাইতে আছেন, এখন লজ্জিত হচ্ছেন যে সে টাকা কেন পরিশোধ করেনি। এখন করতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে পাওয়া খুব জটিল ও কঠিন। তো কিভাবে সেটা সমাধা হবে? যে সম্মানিত ভাই, কোথায় পড়ালেখা করেছেন, কোথায় খেয়েছেন, এটা তো জানা। কারণ আপনি যেহেতু জীবিত আছেন, আর কোথায় কোথায় পড়ালেখা করেছেন এটা অবশ্যই আপনি জানছেন। তো সেই হিসাবে যেখানে আপনি পড়ালেখা করেছেন, যেখানে খেয়েছেন, সেখানে খোঁজ নেন। আপনি দেশে যান, দেশে যখন যাবেন তখন দেশে গিয়ে খোঁজ নেন। খোঁজ খবর নেওয়ার পরে যদি সেই দোকানদারকে পেয়ে যান তো ভালো কথা। যদি না পাওয়া যায় তাহলে খোঁজ নেন যে তার সেই দোকানদার এখানে ছিল, তার পরিবার পরিজন আছে কিনা, সে আছে কিনা। যদি তাকে না পাওয়া যায়, তার পরিবার বা আত্মীয় স্বজন যাকে পাবেন তাকে এটা পরিশোধ করে দিবেন। আনুমানিক একটা আইডিয়া করে, আন্দাজ করে একটা পরিশোধ করে দিবেন। আর যদি শেষ পর্যন্ত নাই পান তাহলে কি করার আছে, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রাস্তে আপনি মোটামুটি একটা আইডিয়া করে দান করে দিবেন ফকির মিসকিনদের মাঝে। তবে এটা তার হক ছিল, তা বান্দার হক, আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে তাকে খুঁজে বের করার।
তাকে না পেলে তার আত্মীয় স্বজন বা প্রতিবেশীতে কেউ না কেউ জীবিত আছে, অবশ্যই আছে। আপনি যেহেতু জীবিত আছেন, অবশ্যই তার পরিবারও কেউ জীবিত আছে। এই জন্য খোঁজ নিয়ে বের করে তাকে পরিশোধ করে দেওয়াটাই বা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়াটাই বেশি উত্তম হবে, কল্যাণ হবে, আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, তারপরে যদি না পাওয়া যায় তাহলে সেটা আপনি চিন্তা ভাবনা করে যেখানে দিবেন সেটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই ইটালি থেকে জানতে চেয়েছেন তিনটি প্রশ্ন, তিনটি বিষয়ে, একটা প্রশ্নের ভিতরে তিনটি, একের ভিতরে তিন। তো যাই হোক, প্রথম প্রশ্ন ছিল আপনার যে আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া আর আজান দেওয়ার সামনে দিয়ে হেঁটে যাওয়া। আর একটি ছিল যে জামাতের নামাজ পড়ার সময় সিজদা করার সময় অনেক সময় হাত লেগে যায় শরীরে, বডিতে বা পায়ে, তো সমস্যা হবে কিনা। জি, প্রথম প্রশ্নের উত্তর হলো যে আজান দেওয়ার সময় কানে হাত দিতে হবে। তবে যদি কেউ না দেয় তাতে কোনো সমস্যা হবে না। আজান হাত দেওয়া ছাড়াও দেওয়া যায়। আজান কানে হাত দেওয়ার ক্ষেত্রে যেটা কারণ বলা হয়েছে যে আজান যেন দূরে যায়, আওয়াজটা বেশি হয়, আর সে কারণে দেওয়া হয়। বা এটা সাহাবী গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে কানে হাত দিয়ে আজান দিয়েছেন এবং সহিহ হাদিস আছে। তো আজান দেওয়ার সময় কানে যদি হাত নাও দেয় কোনো সমস্যা নাই, আজান হয়ে যাবে। তবে হাত দেওয়াটাই শ্রেয় বা হাত দেওয়াটাই উত্তম বা ভালো, যেহেতু সহিহ হাদিস আছে কানে হাত দেওয়া বিষয়ে। আর আজান যে ব্যক্তি দিচ্ছেন মুয়াজ্জিন সাহেবের সামনে দিয়ে যদি কেউ হাঁটাহাঁটি করে তাতে আজানের কোনো ক্ষতি হবে না। নামাজের সময় ক্ষতি হবে, নামাজের সমস্যা হবে, কিন্তু আজানের সময় কোনো ব্যাপার না। আর জামাতে নামাজ পড়ার সময় যদি হাত সিজদা করার সময় হাত লেগে যায় পায়ে, বডিতে, শরীরে, তাতে কোনো সমস্যা হবে না। আপনার চেষ্টা করতে হবে হাতটা মেলে রাখার, ফাঁকা রাখার। এরপরে যদি সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা নাই, জামাতে নামাজ পড়ার সময় এটা হবে সমস্যাটা। তবে একাকী নামাজ পড়ার সময় যতটুকু জায়গা প্রয়োজন ফাঁকা রাখার, ততটুকু জায়গা নিবে, ফাঁকা রাখবে। আর জামাতের সময় একটু সমস্যা হবে, তাতে কোনো সমস্যা নাই, আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জিয়া ভাই দুটি প্রশ্ন করেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন বুঝিনি, প্রথম প্রশ্নটা বুঝছি। আর একদিনে একটা প্রশ্ন করবেন, একদিনে বা একসাথে দুটো প্রশ্ন করবেন না। একদিনে একটা প্রশ্ন করুন, একটার উত্তর নিলেন, তারপরে আর একদিন আর একটা প্রশ্ন করবেন। তো যাই হোক, প্রথম প্রশ্ন ছিল যে ঢিলা কুলুপ ব্যবহার করা, 40 কদম হাঁটাহাঁটি, এ ব্যাপারে কোনো শরীয়তের বিধান আছে কিনা। যে শরীয়তের বিধান এরকম আছে যে পানি না পেলে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে তিনটা। ইস্তাজমার বলা হয়েছে হাদিসের ভাষায় যে ঢিলা ব্যবহার করবেন অথবা টিস্যু ব্যবহার করবেন। আর বলা হয়েছে যে বিজোড়, যদি আপনার টয়লেট বা কাজা হাজাত প্রয়োজনের ক্ষেত্রে পানি না পান তাহলে ঢিলা ব্যবহার করবেন তিনটা, বা বিজোড় তিনটাতে না হলে পাঁচটা, পাঁচটা না হলে সাতটা। পানি না পাওয়া গেলে, আর পানি পাওয়া গেলে ঢিলার আর হুকুম বা বিধান চলবে না। সুতরাং আমাদের দেশে যেটা করে, পানি আছে তারপরে ঢিলা ব্যবহার করছে, আবার পানি নিচে, আবার 40 কদম হাঁটাহাঁটি, এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, বেদাত। 40 কদম হাঁটারও কোনো বিধান নাই, কাঁচি মারারও কোনো বিধান নাই, আবার ওই ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করারও কোনো বিধান নাই। সুতরাং পানি পাওয়া গেলে ঢিলা চলবে না, আর পানি না পেয়ে গেলে বিজোড় ঢিলা চলবে। পানি না পাওয়া গেলে ভালো করে বিষয়টা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিটা বুঝে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাইফুল ভাই দুবাই থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, এই বিষয়ে এর আগে উত্তর দেওয়া হয়েছে। এ ধরনের কোনো সহিহ হাদিস আছে বলে আমার জানা নেই। 80 বার দুরূদ পড়লে, আর যে দুরূদটা বললেন এই ধরনের দুরূদ পড়ারও বিধান আছে বলে আমার জানা নেই। 80 বছরের কোনো মাফ হয়ে যাবে জায়গা পরিবর্তন করে না পড়লে, এটা সুফিবাদীদের, কবর পূজারীদের এই ধরনের বানাওয়াট দুরূদ আর বানাওয়াট দোয়া। এই ধরনের উত্তর দেওয়া হয়েছে এর আগে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় বাবা মার সামনে হক কথা বলতে গেলে তারা রাগ করে বা উল্টা বুঝে, সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হক কথা বলবো, নাকি সেক্ষেত্রে আসলে হিকমত অবলম্বন করা বা চুপ থাকা ভালো হবে। জি সম্মানিত ভাই, এক্ষেত্রে সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায় চেষ্টা করতে হবে, হক বলতেও হবে, আবার বোঝানোরও চেষ্টা করতে হবে। হক কথা বলবেন না, আর সেই ক্ষেত্রে তারা মিথ্যা আশ্রয় নিবে বা একটা সংসার নষ্ট হবে, এটা হতে পারে না। সংসার ভালো বা টিকিয়ে রাখার জন্য আপনাকে হক বলতে হবে আর হিকমত অবলম্বন করতে হবে, যাতে তাদের সাথে সম্পর্ক নষ্ট না হয়, আর আপনিও যেন মিথ্যার আশ্রয় না নেন। অনেক সময় যদি এরকম হয় যে আপনি হক কথা বলতে গেলে ভীষণ রেগে যাবে বা আরো ফিতনা সৃষ্টি হবে, তখন আপনি চুপ থাকলেন বা অন্য কোনো হিকমত অবলম্বন করলেন।
আর এটা স্বাভাবিক হবেই। সব সব ছেলেদের বা মেয়েদেরকে বাবা মা এক চোখে বা সমান চোখে দেখতে পারে না বা পারবেও না। কম কম বেশি হয়েই যায় বা হবে। সেই ক্ষেত্রে আপনি আপনি যদি চেষ্টা করেন বা তাদের সকলের সম্পর্ক টিকে রাখার জন্য হিকমত অবলম্বন করে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হিকমত অবলম্বন করে হক কথা বলতে গেলে যদি সেখানে ফিতনা আরো বেশি বেড়ে যায়, বেশি রাগারাগি হয়ে যায়, তাহলে আপনি হিকমত অবলম্বন করেন। যে কলা কৌশল অবলম্বন করেন যে এখন একটু মেজাজটা গরম আছে, অন্য সময় আপনি বুঝিয়ে বলবে, অন্য সময় আহ ভালোভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন, এভাবে এভাবে করতে হবে, ইনশাল্লাহ আশা করি শুনবে। সেই জন্য হক কথাও বলতে হবে, হিকমত অবলম্বন করে সম্পর্কও টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাযী আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান। এই দোয়াটির ফজিলত জানতে চেয়েছেন। যে সম্মানিত ভাই, এই দোয়াটির ফজিলত সম্পর্কে যেটি বলা হয়েছে যে তার অসুখ দূর হবে, সে সুস্থ হবে, সুস্থ থাকবে এই দোয়াটি পাঠ করলে। তবে এই হাদিসটি যেটি বর্ণিত হয়েছে, হাদিসটি জয়ীফ বলা হয়েছে, সানাদ জয়ীফ। কেউ হাসান বলেছেন, তবে জয়ীফের দিকে অনেকে গেছেন যে এই হাদিসটির সানাদ হলো জয়ীফ বা দুর্বল। এর বিপরীতে আরো সহিহ হাদিস আছে, যা সে সমস্ত হাদিস দোয়াগুলো পড়লে গুনাহ মাফ হয়, অনেক ফজিলতপূর্ণ। কিন্তু এই হাদিসটি সানাদ জয়ীফ বা দুর্বল। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজালাল ভাই সাজ্জাতে জানতে চেয়েছেন যে উযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ তিনবার ধৌত করতে হয়, কিন্তু আমরা যখন উযু করি ট্যাপে, মসজিদের যে ট্যাপ বা লাইন, সেখানে তো ডাইরেক্ট হয়ে যায়, তো তিনবার তো হয় না। তো এটা সেটা হবে কিনা উযু? জি সম্মানিত ভাই, উযু হয়ে যাবে, কমপক্ষে একবার ধৌত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ, এটা ফরজ। আর সুন্নাত হলো যে তিনবার ধৌত করবেন, অর্থাৎ আপনি একবার পানি নিলেন, পুরা হাত কোন পর্যন্ত ওই পানি দিয়ে হাত মালিশ করবেন, পুরা হাত যেন ভিজে যায়, এটা হবে একবার। আবার দ্বিতীয়বার পানি দিবেন, পুরা হাত মালিশ করবেন, যেন পুরাটাই আপনার হয়ে যায়। দ্বিতীয়বার হবে, আবার তৃতীয়বারের জন্য আপনি পানি নেবেন, এভাবে তৃতীয়বার পূর্ণ হবে। আর হালকা হালকা নিয়ে লাস্টে একবার মালিশ করে দিবেন, মাসা করে দিবেন, এটা হবে না, এটা একবারই হবে। সুতরাং ট্যাপ হলেও ট্যাপ হলেও তিনবার করে করা যাবে, কোনো ব্যাপার না। পায়ের ক্ষেত্রে সমস্যা নাই, পা আপনার ডাইরেক্ট ধুয়ে নেবেন, সেখানে এটাতে তিনবার বা এটা তো সমস্যা নাই, বা মাথা মাসা আর পা এটা একবারই হবে। কিন্তু বাকিগুলো আপনার কুলি করা, মুখ ধোয়া, কোন পর্যন্ত হাত ধোয়া, এগুলো তো অন্তত তিনবার করে হবে বা করা সম্ভব ট্যাপ হলেও। চেষ্টা করতে হবে সুন্দর করে উজু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসানাল উজু, যে ব্যক্তি সুন্দর করে উজু করলো সেই ব্যক্তির মর্যাদা বলা হয়েছে যে সেই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, বা তার অনেক কিছু ফজিলতের কথা বলা হয়েছে। সুতরাং সুন্দর করে উজু করতে হবে, যেন উজুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে একবার করে হলেও যেন সেটা শুকনো না থাকে, তাহলে উজু হবে এবং সেটা ফজিলত ইনশাআল্লাহ পাবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হোসেন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশের মা বোনেরা বা অনেকেই কোনো বিপদে পড়লে, অসুখ বিসুখের কারণে বা যে কোনো বিপদে পড়লে মাজারে সিন্নি দেওয়ার মাজার মানত করে, অথবা ফকির মিসকিনকে খাওয়ানোর মানত করে, অথবা মাজারে কিছু দেওয়ার মানত করে। আসলে শরীয়তে এটার কোনো বিধান আছে কিনা? জি না সম্মানিত ভাই, এটা সম্পূর্ণ হারাম, এটা শিরক, অন্যদিকে বেদাত। অসুখ বিসুখ বা বিপদ আপদ হলে মাজারে সিন্নি কেন আপনি কোটি কোটি টাকা যদি ঢালেন, মাজারে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই ক্ষেত্রে খাওয়ানো, যে খাওয়াইবেন কাউকে, সেটারও কোনো বিধান নেই। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা আসাদাকাতু তাআদুল বালা, দান খায়রাত করলে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। কেউ ভীষণ অসুস্থ অথবা কোনো বিপদে পড়েছে, সেক্ষেত্রে আপনি আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, এতিমখানায় দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, সেইটা কাজে লাগবে। সেই দানে বা সেই সাদকাতে আপনার এই বালা মুসিবত বা বিপদটা দূর হতে পারে। কিন্তু মাজারে সিন্নি দেওয়া, মাজারে টাকা দেওয়া, মাজারে গরু দেওয়া, ছাগল দেওয়া, মুরগি দেওয়া, হাঁস দেওয়া, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণই হলো গুনাহ। সুতরাং এটা করা যাবে না। এ ধরনের মানুষ যদি কেউ করে থাকে তাহলে এটা পূর্ণ করাও যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে জিয়াউল হক ভাই জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী
উভয়ই অপবিত্র, মিলনের কারণে অপবিত্র, অথবা স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে যদি কেউ অপবিত্র হয়, এখন সেইখানে বা তার কাছে কোনো পানির ব্যবস্থা নাই, নামাজের সময় হয়ে গেছে, তো কি করবে সে? স্বামী স্ত্রী মিলনের পর অপবিত্র তো হবেই স্বাভাবিক, এখন পানি নাই, সেই ক্ষেত্রে তার করণীয় কি? জি সম্মানিত ভাই, যদি এরকম অবস্থা হয় যে তার পানি নাই, নামাজের সময় চলে যাচ্ছে, পানির ব্যবস্থা হবে কি না তার কোনো নিশ্চয়তা নাই, তাহলে সেক্ষেত্রে তাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এ ব্যাপারে সূরা আল মাইদা 6 নম্বর আয়াত, সহিহ বুখারী 344 348 নম্বর হাদিস, ইমরান বিন হোসেন থেকে হাদিসটি বর্ণিত। এক ব্যক্তি নামাজ থেকে দূরে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে নামাজ থেকে দূরে রাখলো? তো সে বলেছিলেন যে আমি অপবিত্র, পানি পাই নাই, এই কারণে নামাজে শরীক হতে পারিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য যথেষ্ট হলো বিসসাঈদ, অর্থাৎ পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করা, এরপর নামাজ পড়া। তো এই হাদিস থেকে বোঝা গেল যে তায়াম্মুম করে, তায়াম্মুমের যেটা পদ্ধতি, বিসমিল্লাহ বলে হাত মারবে মাটিতে, এরপরে মুখ মাসা করবে, হাতে কবজি মাসা করবে, এই হলো তায়াম্মুমের পদ্ধতি, তারপর সে নামাজ পড়বে। এরপরে যখন পানি মিলে যাবে, পানি পেয়ে যাবে, তখন তার উপর ওয়াজিব হলো যে গোসল করা, তারপর গোসল করে নেবে। আল্লাহ আলাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে 4 রাকাত সলাতে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়ার পর কি চুপ থাকবো ইমাম তাশাহুদ থেকে না ওঠা পর্যন্ত? আপনার প্রশ্নটা সম্ভবত এভাবে হবে যে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর কি চুপ থাকবো ইমাম দ্বিতীয় রাকাতে না ওঠা পর্যন্ত, এরকম হয়তো সম্ভবত কথাটা হবে। দ্বিতীয় রাকাত না, আপনার দ্বিতীয় বৈঠক না, হবে প্রথম বৈঠক সম্ভবত বলতে চেয়েছেন। জি, আপনি প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ পড়তে পারেন, কমপক্ষে দুরূদ ইব্রাহিম। ইমাম যদি না ওঠে তাহলে দুরূদ পড়ার সুযোগ পেলে দুরূদ পড়তে পারেন, না হলে তাশাহুদ পরে ইমাম উঠে গেলে ইমামের সাথে উঠে যাবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনার সিল্কের, বাজারে যে সমস্ত সিল্ক পাওয়া যায়, সিল্কের কাপড় পোশাক, সেগুলো পরা যাবে কিনা, অর্থাৎ আর্টিফিশিয়াল সিল্ক পাওয়া যায় কিনা। যে সম্মানিত ভাই, এটা কোন ধরনের সিল্ক আমি বুঝতেছি না। যদি আসল সিল্ক হয় বা যেটা রেশমি কাপড়, সেটা হারাম, কিন্তু নকল যেগুলা সিল্ক বা সরাসরি রেশম নয়, সেটা পরা যাবে, সেটা পরতে পারবেন। কিন্তু আসল যেটা, সেটা পুরুষদের জন্য হারাম। আর নকল যেগুলা মানে সেরকমই তৈরি করা হয়, কিন্তু সেই সেই সুতা না, যেটা রেশমি সুতা সেই সুতা না, অন্য সুতা তার মতো করে তৈরি করে নকল যেটা, সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু এটা আপনারটা কোনটা, এটা আমি আসলে বুঝতেছি না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনার কাছের এক বন্ধু, সে সালাত আদায় করে, দিনের খুঁটিনাটি বিষয়ে আমল করার চেষ্টা করে, শিরক বেদাত করে না, কিন্তু ফিল্ম দেখে। এই ফিল্ম দেখার কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করব কিনা? জি সম্মানিত ভাই, এভাবে তো সম্পর্ক ছিন্ন করা যাবে না। যখন আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, সে আরো দেখার সাহস পেয়ে যাবে যে এখন আমাকে আগে হতো আমার বন্ধু বলতো, নিষেধ করতো, এখন আর নিষেধ করার কেউ নাই, আরো সে বেপরোয়া হয়ে যাবে। সুতরাং তার সাথে সম্পর্ক রেখেই আপনি তাকে নিষেধ করেন এবং চেষ্টা চালিয়ে যান। এই ফিল্ম দেখা এটা হারাম, এটা কাবিরা গুনাহ। এই অবস্থায় আল্লাহ না করুক, যদি এই দেখা অবস্থায় সে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে, কারণ তওবা করা তো সে সুযোগ পেল না। আর কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না। আর আমাদের দেশের যে ফিল্ম, অশ্লীল অশ্লীল ছবি, আর এই ফিল্ম, এটা এমন একটা বেহায়াপনা পর্যায়ে চলে গেছে যে মানে সিরিয়াস অবস্থা। তার ইমানকে নষ্ট করে দিচ্ছে, ইমানকে ধ্বংস করে দিচ্ছে, আর সে কাবিরা গুনাহতে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এই ধরনের কাবিরা গুনাহ করা থেকে বিরত থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। সে তার সাথে সম্পর্ক ঠিক রেখে আপনি তার তার সাথে নসিহত করেন, তাকে বুঝান, চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। যে তুমি নমাজি মানুষ ফিল্ম দেখতেছো, অশ্লীল ছবি দেখতেছো, এটা কিভাবে হতে পারে? নমাজ আর পবিত্র জিনিস আর অপবিত্র একসাথে হতে পারে না। বিভিন্নভাবে বুঝাবেন, চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। জাযাকাল্লাহ খাইর। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে ওবায়দ ভাই জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লাশ চুরির ব্যাপারে যে ষড়যন্ত্র করেছিল ইহুদিরা, সেই ঘটনাটি সত্য কিনা? জি, এই ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। বিভিন্ন ইতিহাস গ্রন্থে এসেছে যে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার না,
তিনবার লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যায়ে ধরা পড়েছিল। নুরুদ্দিন বাদশাহ, নুরুদ্দিন জঙ্কি রহমাহুল্লাহ সেই সময় বাদশাহ ছিলেন। তিনি তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এই ঘটনা গেল বিভিন্ন গ্রন্থ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা কোন মাযহাব মানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাযহাব বা সাহাবীগণ কোন মাযহাব মেনেছেন, বর্তমানে যে মাযহাব করতেছে তো এই মাযহাব কোথা থেকে আসলো? জি সম্মানিত ভাই, আমারও প্রশ্ন যে এই যে মাযহাব আমরা যে মানবো, আর মাযহাবী ভাইয়েরা বলে মাযহাব মানা ফরজ, তাহলে রাসূল বা সাহাবীগণ কোন মাযহাব মেনেছেন সেটা আমারও প্রশ্ন। তো যাই হোক, এই যে মাযহাব এটা কোনো ব্যক্তি বা কোনো আলেম বা কোনো সালফে সালেহিন কোনো বড় আলেমদের তৈরি করা নয়। এই মাযহাব তৈরি করা হলো খ্রিস্টানদের একটা কৌশল ছিল, কলা কৌশল করেছিল যে মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করা, মুসলমানদের ভিতরে দল সৃষ্টি করা, আর সেটা তারা সফল হয়েছে। আর তারাই হলো এর প্রতিষ্ঠাতা। খ্রিস্টানরা হলে এই মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আবু হানিফা মাযহাব তৈরি করেন, ইমাম শাফি মাযহাব তৈরি করেন, ইমাম আহমদ বিন হাম্বল মাযহাব তৈরি করেন, ইমাম মালিক মাযহাব তৈরি করে যাননি, যে চার মাযহাবের কথা বলে। আর এই বদমাইশেরা বলে থাকে যে চারের মাযহাবে যে কোনো একটা মাযহাব মানলেই হবে। আর বেদব, চারটা মাযহাব কেন, আপনি চারটা যে কোনো একটা মানবেন কেন? মাযহাব একটাই হবে, সেটা হবে একটাই তরিকা, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াতে বলছেন ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল। মানে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করাই হলো মাযহাব। মাযহাব মানে তরিকা, মাযহাব মানে পথ, মাযহাব মানে পন্থা। সুতরাং একটাই মাযহাব হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ অনুসরণ ছাড়া কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ চলবে না, যত বড় সে ইমাম হোক আর যত বড় সে পণ্ডিত হোক। তো যাই হোক, এই মাযহাব তৈরি ইসলামের একটা ফিতনা, ইসলামের একটা দল, একটা ফিরকা তৈরি। সুতরাং এই মাযহাব এত গবেষণা করে ঝগড়া বিবাদ করার প্রয়োজন নেই। কোরআন এবং সুন্নাহ হলো আমাদের মাযহাব। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করাই হলো ফরজ। মাযহাব মানা ফরজ না, মাযহাব হলো কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা, আর কোরআন ও সুন্নাহ অনুসরণ করা হলো ফরজ। সুতরাং এই কোরআন সুন্নাহ অনুসারের বাইরে যদি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করেন তাহলে আপনি ফিতনার মধ্যে আছেন। তাই আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি, আর তাদের নাজাত আছে, তাদের মুক্তি আছে, তাদের সফলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে নামাজে কেউ কোরআন দেখে পড়লে নামাজ হবে কিনা? জি, নামাজ হবে, সমস্যা নেই। তবে মুখস্থ পড়াটাই বেশি ভালো। নামাজের একাগ্রতা, খুশু আসবে মুখস্থ পড়লে। আর দেখে পড়লে অনেক সময়তে নামাজের ভিতরে যে একটা আকর্ষণ সেটা থাকে না। তো নামাজ হবে, নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই ইটালি থেকে জানতে চেয়েছেন যে মুজার উপরে মাসা করার যে বিধান, সেই বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। জি সম্মানিত ভাই, মুজার উপরে মাসা করার শর্ত হলো চারটি। এক নম্বর শর্ত হলো আই ইয়াকুনা লাবিসান লাহুমা আলা তাহারা। যে মোজাটা আপনি পরিধান করবেন সেটা পবিত্র তার উপরে হতে হবে, অর্থাৎ আপনি পবিত্র আছেন, তারপর আপনি সেই মোজা পরিধান করবেন। দুই নম্বর শর্ত হলো যে দুইটা মোজা পরবেন সেই দুইটা পবিত্র হতে হবে, নাজাসাত বা অপবিত্র কিছু লেগে থাকলে সেটা হবে না। তিন নম্বর শর্ত হলো যে মাসা করতে হবে যদি সেটা হাদাসে আসগার হয়, ছোট নাপাকি হয় বা ছোট অপবিত্রতা হয়, আর যেমন উজু নাই এরকম অবস্থায় উজু করে মোজা পড়তে হবে। জানাবাত হয়েছে, গোসল ফরজ, এই ক্ষেত্রে মোজা পড়া মাসা চলবে না। 4 নম্বর কারণ হলো যে সেই মোজাটা পড়তে হবে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শরীয়ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে পড়তে হবে। সেটা হলো যে মুকিম যে বাড়িতে আছে সেই ব্যক্তির জন্য 1 দিন 1 রাত, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত বিধান রয়েছে মোজা পরিধান করে থাকার। তো মোজা পরিধানের সিস্টেম হলো যে আপনি উজু করার পর যদি আপনি মোজা পরেন, যেমন জোহরের সময় গোসল করেছেন, উজু করেছেন, তারপরে আপনি মোজা পড়েছেন, অথবা ফজরের উজু করে মোজা পড়েছেন, এরপরে মোজা পরেই আছেন, এখন জোহরের সময় হয়ে গেছে, তাহলে এই জোহরের সময়তে আপনাকে আর মোজা খুলতে হবে না, তার উপরে উপর দিয়ে ডান হাত পায়ের উপর দিয়ে মাসা করবেন, বাম হাত দিয়ে বাম পায়ের উপর মাসা করবেন, নিজে অংশ না, উপরের অংশ শুধু। এরকম মানে পবিত্রতা অবস্থায় উজুর পরে যদি মোজা পড়েন তাহলে পরবর্তী ওয়াক্তে তার উপর দিয়ে মাসা করতে হবে। কিন্তু উজু ছাড়া যদি মোজা পরে থাকেন তাহলে পরবর্তী ওয়াক্তে যখন উজু করবেন তখন খুলে আপনাকে পা ধুতে হবে, পা ধুতে হবে, তারপর মোজা পড়বেন। তার পরবর্তী ওয়াক্তে আপনি
মাশা করতে পারেন। তো মাশা করার এই হলো সিস্টেম, এই হলো পদ্ধতি যে আপনি মোজা পরলেন উজু করার পর, এরপরে পরবর্তী ওয়াক্তে হাতে হালকা পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে বা পায়ের উপর দিয়ে উপরি অংশ মাশা করবেন, বাম হাত দিয়ে বামের উপরি অংশ মাশা করবেন। মুকিমের জন্য 1 দিন 1 রাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। আর মুসাফির যে সে 3 দিন 3 রাত মোজা রাখতে পারে, 3 দিন 3 রাত মোজার উপর মাশা করতে পারে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জিল্লা রহমান ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি বিবাহ করেছে, বিবাহ করার পর ঘর সংসার করছে, ঘর সংসারের পর তার স্ত্রী তার কমন মানে না, তার শ্বশুর শাশুড়িকে মানে না, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি? তার বাচ্চাও আছে। যে সম্মানিত ভাই, যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি জানতে চান যে ইসলামী বিধি বিধানগুলো মানে না, তাহলে আপনার জন্য সুযোগ আছে। সুযোগ আছে ভালো মেয়ে বিবাহ করা, তাকে তালাক দেওয়া। তালাক দেওয়া কথাটা আসলে বলতে খারাপ লাগছে যে বিবাহ তো মেয়ে কেউ করবে না তালাক দেওয়ার জন্য। তবে সে যদি সে বেপরোয়া হয়, নসিহত শুনে না, ভালো কথা শুনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, তাহলে আপনার এটা এখতিয়ার আছে, এখতিয়ার আছে। আর যদি দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আপনি করেন তাহলে এটা হবে না। দুনিয়াবি বিষয়ের কারণে যদি তালাক দিবেন, এটা হতে পারে না। সুতরাং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, বোঝানোর চেষ্টার পরেও যদি সে না মানে তাহলে সেটা আপনার এখতিয়ার আছে। তবে আগে চেষ্টা করতে হবে বোঝানোর, ভালো করে লাইনে নিয়ে আসার। আর যে ছেলে আছে বলছেন, এটা কি করণীয়? এটার ক্ষেত্রে আপনি যদি ছেলে চায় যে আপনি নিবেন, আপনি নিতে পারেন, ছেলের এখতিয়ার আছে। তবে সে যদি একেবারে ছোট বাচ্চা হয় তাহলে এই মেয়েকে তালাক দেওয়ার পর তার কাছেই রাখতে হবে যতদিন সে দুধ খাবে বড় হওয়ার পর্যন্ত। এরপরে যদি ছেলে চায় যে মার কাছে থাকবে, থাকতে পারে। এরপরে যদি আপনি নিয়ে আসতে চান তা আপনি নিয়ে আসতে পারবেন, তাকে এখতিয়ার দিতে হবে। তবে বড় হওয়ার পরে পিতার কাছে থাকাটা বেশি শ্রেয় বা উত্তম হবে, কারণ তখন মা তার খরচ চালাবে কেমনে, এই জন্য বাবার দিকে বেশিটা দেওয়া হয় আর কি। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আরিফ ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেকে বিবাহ করে কিন্তু মোহরানা আদায় করে না, তাহলে কি তারা কিয়ামতের দিন জেনার কাতারে দাঁড়াবে নাকি কি শাস্তি তাদের? জি সম্মানিত ভাই, জেনার কাতারে দাঁড়াবে এই কথাটা ঠিক নয়। তবে অবশ্যই তার শাস্তি হবে যদি ইচ্ছাকৃত হবে মোহরানা আদায় না করে। কারণ এটা হলো ঋণ, ঋণ তাকে পরিশোধ করতে হবে। স্ত্রীর যে ঋণ তাকে পরিশোধ করতে হবে, তার হক আদায় করতে হবে, এটা ওয়াজিব বা ফরজ, তাকে আদায় করতে হবে। ইচ্ছাকৃত হবে যদি আদায় না করে, টালবাহানা করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যক্তি যাদের ঋণ ছিল তাদের জানাজাও পড়েননি। এমনও বলা হয়েছে যে শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ইল্লাদ দাইন, ঋণ ছাড়া। তার মানে ঋণ এমন একটা বিষয়, বান্দার হক, মানুষের হক, এটা আদায় করতে হবে। তো এটা তার স্ত্রীর হক, এটা ঋণ আদায় করতে হবে। এখানে টাল বাহানা করার কোনো সুযোগ নেই। তবে জেনার কাজে যাবে কথাটা ঠিক নয়, তবে গুনাহগার হবে, এর কারণে তাকে শাস্তি পেতে হবে। আর আদায় করে দিলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওমান থেকে একবার জানতে চেয়েছেন যে কোন শাইখের কাছে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা জাহান্নামে যাবে, কথাটা ঠিক কিনা? জি, কথাটি ঠিক। তবে এই ধরনের প্রশ্ন করারও প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই। আপনি এটা না জানলেও আপনার কোনো গুনাহ হবে না, আর জানলে যে খুব বেশি নেকি হয়ে গেল তাও না। এই ধরনের বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই। এটাই দলিল, যে দলিল আছে সহিহ মুসলিমের হাদিস বা আরো বিভিন্ন জায়গাতে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামী, এক সাহাবীর প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন। তো যাই হোক, যেটা শুনেছেন সেটা সত্য কথা। তবে এই ধরনের কথা নিয়ে আর বেশি প্রচার করারও প্রয়োজন নেই, আফসোস করার প্রয়োজন নেই যে রাসূলের বাবা মা জাহান্নামে, এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, ঈমান না আনার কারণে, মুশরিক থাকার কারণে জাহান্নামে যাবে, যেতে পারে। এর জন্য বলা হয়েছে যে কোনো আলেম যে কাউকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, পীর জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, এইটা ঠিক নয়। রাসূল যখন পারবে না তার বাবা মাকে বাঁচাতে, তখন আমি আপনি কি, আমাদের পীর সাহেবেরা কি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করার পর যে কবরের ডাল বা গাছ রোপণ করি, এটা ঠিক কিনা? জি না, এটা ঠিক নয়। যেটা আমরা অনেকে খেজুরের ডাল দিই বা বিভিন্ন ডাল রোপণ করি বা গাছ, এটা তার বরকতের জন্য, তার কবরে নাজাতের জন্য, এটা ঠিক নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তার একটা মুজিজা ছিল, তিনি জানতে পেরেছিলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। কিন্তু আমি আপনি কোনো কবরে ডাল দিয়ে দেবো আর সেই কবর আজাব মাফ হয়ে যাবে, এটা হতে পারে না। সুতরাং এই যে ডাল দেওয়া
অথবা চার কর্নারে কিছু দেওয়া বা চারকুল পড়া অথবা মাটি এক্সট্রা আলাদা করে রেখে আবার তার উপর দেওয়া, এই ধরনের সম্পূর্ণ বিদআত, এটা ঠিক নয়। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে দুলাল ভাই সম্ভবত জানতে চেয়েছেন যে চতুর্থ 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাত পড়ে বসে গেছে ইমাম ভুলক্রমে, আর পিছন থেকে লোকমা দেওয়া হয়েছে, তিনি 4 রাকাত সম্পূর্ণ করেছেন কিন্তু সহসিতা দেননি। তো এই নামাজটা হয়েছে কিনা বা সহসিতা দেওয়া জরুরি ছিল কিনা? জি সম্মানিত ভাই, যদি তাৎক্ষণিক মুক্তাদিগণ শুধরে দিয়েছে বা তাকে ভুল ধরিয়ে দিয়েছে আর তিনি উঠে গেছেন কোনো রকম দোয়া পড়া ছাড়াই আবার উঠে গেছেন, তাহলে এক্ষেত্রে সহসিতা দেওয়া জরুরি নয়। আর যদি দেখা যাচ্ছে যে বসে গিয়ে আত্মাহিয়াত শুরু করেছেন, কিছুক্ষণ পড়ে নিয়েছেন বা আত্মাহিয়াত শেষ করে দিয়েছেন তারপরে উঠছেন, তাহলে এখানে ভুল হয়েছে, তাহলে সহসিতা দিতে হতো। আর এরপরও যদি সে দেয়নি তাহলে ইনশাআল্লাহ নামাজের ক্ষতি হবে না বা নামাজ হয়ে গেছে। তবে ভুল হয়ে গেলে নামাজের জন্য যে সংশোধনীয় সেটা হলো সহসিদ্ধা। সুতরাং এটা দেখতে হবে যে কোন পর্যায়ে ভুল হয়েছে এবং কেমন ভুল হয়েছে। দেখা গেল যে তাৎক্ষণিক তিনি উঠে গেছেন সাথে সাথে, তাহলে এক্ষেত্রে সহসিদ্ধা দেওয়ার প্রয়োজন নাই। আর দেরি করে ফেললে সেখানে সহসিদ্ধা দিতে হতো। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে মুখলেসুর রহমান ভাই জানতে চেয়েছেন যে আমরা অনেকে বলি জুমা মোবারক, বা ফেসবুক, ইউটিউব, ইমো বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে দেখতে পাই অনেকে মেসেজ দেয় যে আজকে জুমা মোবারক। এই ধরনের কথা বলা ঠিক কিনা? জি না, এই ধরনের কথা বলা ঠিক না। এটা এটা একটা বেদাতি কথা আর এটা কুসংস্কার। জুমা মোবারক বলা যাবে না। কোনো হাদিস নাই যে জুমা মোবারক, বা কোনো আয়াতে নাই যে জুমা মোবারক আল্লাহ তাআলা বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জুমার দিন আসবে, জুমার দিনের প্রস্তুতি, জুমার দিন দুরূদ ইব্রাহিম পড়বেন বেশি বেশি, রাসূলের উপর দুরূদ পড়বেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহাফ পড়বেন, সকাল সকাল মসজিদে যাবেন, মিশক করবেন, মানে এগুলো যদি আপনি করেন তাহলে তার মর্যাদা দেওয়া হবে এবং সেই মর্যাদা আপনি পাবেন, সেই ফজিলত পাবেন। কিন্তু জুমা মুবারক বলে 100 বার যদি মেসেজ দেন, লাখ লাখ বার যদি মেসেজ দেন, তাও কোনো ফায়দা নাই, বরঞ্চ এটা একটা বেদাত। এই ধরনের কথা বলা ঠিক নয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে সাদাকা বা দান খায়রাত এটা কিভাবে করবেন, শুধু কি গরিব মিসকিনদেরকে নাকি আত্মীয় স্বজনকে দেওয়া যায়? জি সম্মানিত ভাই, গরিব মিসকিনদের হক এটা আপনি আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে তাকে দিতে পারেন। আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে, মিসকিন থাকে, তাকে দেওয়ার হক আগে, মানে তাকে আগে দিবেন, তারপরে অতিরিক্তটা অন্য কাউকে দিবেন। কারণ একদিক থেকে দানের সাদকা পাবেন আর একদিক থেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখারও সওয়াব পাবেন। সুতরাং গরিব মিসকিন যদি আত্মীয়র মধ্যে থাকে তাহলে তাকে দিয়ে শুরু করেন, তারপর অন্যদেরকে দেন। সুতরাং এখানে দান আপনি করতে পারেন ফকির মিসকিন বা মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। আর সাদকার বিষয়টা হলো শুধুমাত্র সাদকা, জাকাতুল সাদকা বা সাদকাতুল ফিতর, সেগুলো আপনার গরিব মিসকিনদের হক, সেটা মসজিদ না, সেটা গরিব মিসকিন আর মাদ্রাসা, এতিমখানা, সেগুলোতে দিতে পারেন। আর আত্মীয়র মধ্যে যদি থাকে তাও সেটা দান বা সাদকা, সেটা উভয়টাই দিতে পারবেন আত্মীয়র মধ্যে থেকে, কোনো ব্যাপার না যদি গরিব হয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে আরেক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে শবে বরাত, শবে মেরাজ বা নিসফে শাবান রাত্রিগুলোতে রাত্রি জাগরণ করা হয় আর সারা রাত্রি নামাজ পড়া হয়, হাল্লা রুটি খাওয়া হয়, এ ব্যাপারে শরীয়ত কি বলে? জি, শরীয়ত বলে এগুলো সম্পূর্ণ হারাম, এটা বেদাত। শবে বরাত, শবে মেরাজ, হাল্লা রুটি এইভাবে আয়োজন করা সম্পূর্ণ হারাম। এই ধরনের কোনো আয়োজন অনুষ্ঠান বা এই ধরনের কোনো ইবাদত বিশেষ দিন উল্লেখ করা বা করে ওর ইবাদত করা যায় না। যে শবে বরাত আর শবে মেরাজের যে রাত্রিগুলোতে বিশেষ করে ইবাদত করা হয়, এটা সম্পূর্ণ ভুয়া, বেদাত। এটা কোনো সওয়াবের কাজ নয়, বরঞ্চ এটা পাপের কাজ। ইবাদত করলেই যে সে সওয়াব হয়ে গেল তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী ছাড়া দিতে এক পা বা একটি ইবাদত কেউ করে তাহলে সেটা হবে পাপের কাজ। সুতরাং এই শবে বরাত আর শবে মেরাজের যে রাত্রিগুলোতে আমাদের দেশে করা হয়, এটা সম্পূর্ণ হারাম, বেদাত এবং ভুয়া। এভাবে হাল্লা রুটির কোনো আয়োজন করা যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমি আব্দুল আজিজ ইতালি থেকে। সম্মানিত শেখের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন নামাজে জামাতে দাঁড়াই, তো সহি হাদিসে যেটা আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ইমাম হয়তোবা
উনি সেজদা থেকে উঠে দাঁড়াইছে, তো উনি সূরা ফাতিহা হয়তো মুক্তাদির আগেই ওনারা সূরা ফাতিহা শেষ হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখা গেছে মুক্তাদিরা যখন সূরা ফাতিহা পড়ার জন্য পড়তেছে, সম্পূর্ণ করতে পারে নাই, দুই এক আয়াত অনেক সময় মানে থেকে যায়, সম্পূর্ণ করতে পারে না, এর আগেই ইমাম রুকুতে চলে যায়। তো এক্ষেত্রে যদি কোনো আয়াত যদি ছুটে যায়, সূরা ফাতিহা যদি সম্পূর্ণ করতে না পারে, ইমামকে অনুসরণ করার কারণে যদি রুকুতে চলে যায়, তাহলে কি নামাজ হবে কিনা, শরীয়ত এই সম্পর্কে কি বলে শরীয়ত? আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ শেষ করার পর বা জামাতে সালাত শেষ করার পর সম্মিলিত হয়ে মোনাজাত, নামাজের পর যে সমস্ত দোয়া জিকির আছে সেগুলো না পড়ে যদি সরাসরি মোনাজাত করে তাহলে এটা বেদাত হবে কি না? জি সম্মানিত ভাই, এটা বেদাত হবে, এটা সরাসরি বেদাত হবে। এই মর্মে কোনো হাদিস নাই যে নামাজ সালাম ফিরেই আপনি মোনাজাত ধরবেন। সালাম ফিরার পর যে সমস্ত দোয়া জিকির আজকারের কথা বলা হয়েছে সেগুলো আপনি পড়েন, সেগুলো পড়লে ফায়দা আছে, লাভ আছে, অনেক উপকার আছে, অনেক ফজিলত আছে। কিন্তু সরাসরি মোনাজাত ধরে যার জামাত ছুটলো এক রাকাত দুই রাকাত, তার নামাজের সমস্যা করে ডিস্টার্ব দিয়ে আপনার এই মোনাজাতে কোনো ফায়দা হবে না। বরঞ্চ আপনি জিকির আজকার কলা সবগুলো করেন ফরজ নামাজের পর, তারপরে একাকী হাত তুলে দোয়া করেন, সেটাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। কিন্তু এটা বেদাত হয়ে যাবে যে সম্মিলিত হবে সরাসরি সালাম ফিরার পর মোনাজাত শুরু করে দিবেন। আর দ্বিতীয় হলো, আপনি ফাতেমা শব্দের অর্থ জানতে চেয়েছেন। যে ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম ছিল ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তো ফাতেমা শব্দের অর্থ বলা হয়েছে যে সদ্য দুধ ছাড়ানো শিশুর মা, মানে যে শিশু 2 বছর বা 1.5 বছরের দুধ ছেড়ে দেয় সেই মাকে বলা হয় ফাতেমা। আল্লাহু আলম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল ভাই জানতে চেয়েছেন যে আমরা যে অনেক সময় জুলুমের শিকার হই, মানুষ নির্যাতন করে, জুলুম করে, আত্মসাৎ করে। তো যে ব্যক্তি জুলুম করলো তার শাস্তি হবে, ঠিক আছে, কিন্তু আমরা যারা মাজলুম, নির্যাতিত হচ্ছি, তাদের কি কোনো ফায়দা হবে কিনা? যে সম্মানিত ভাই, সত্যিকার অর্থে যদি আপনি মাজলুম হয়ে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার পাপগুলা তাকে দিয়ে দেওয়া হবে, আর তার নেকি যদি থাকে, কোনো ভালো কাজ যদি থাকে, তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে দেওয়া হবে। এটাই ফায়দা সত্যিকার অর্থে। আবারও বলছি, সত্যিকার অর্থে যদি আপনি মাজলুম বা নির্যাতিত হয়ে থাকেন, কিন্তু আপনিও যদি নির্যাতন করার চেষ্টা বা জুলুম করার চেষ্টা করে থাকেন, তাকে করতে গিয়ে পারেননি, আর আপনি নির্যাতিত হয়ে গেলেন, এই ক্ষেত্রে কিন্তু হবে না। মানে ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের শরিয়া মোতাবেক পালন করতে গিয়ে বা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে যদি আপনি সত্যিকার অর্থে মাজলুম বা নির্যাতিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ধৈর্য ধারণ করলে এর ফায়দা বা সওয়াব পাবেন, সেটা পরকালে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল আজিজ ভাই ইটালি থেকে জানতে চেয়েছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু দেখা গেল যে ইমাম ফাতিহা সূরার পর এমন ছোট সূরা বলে, বিশেষ করে মাগরিবের নামাজে মুক্তাদি সূরা ফাতিহা পড়া শেষ করতে পারেন না, তিনি রুকুতে চলে যান। তো এক্ষেত্রে কি করণীয়? জি, এক্ষেত্রে ইখতিলাফ বা মতানৈক্য আছে, তারপরও সহি বা সঠিক যেটা আশা করি সেটাই, যে ইমামের ইক্তেদা করার কারণে আপনাকে সে যেই জায়গাতে আপনি ছেড়েছেন বা পড়েছেন সেই জায়গা ছেড়ে দিয়ে ইমামের ইক্তেদা করতে হবে আর রুকু করতে হবে। তবে চেষ্টা করতে হবে দ্রুত পড়ে নেওয়ার। এরপরও দেখা গেল যে সম্ভব হচ্ছে না, অর্ধেক সূরা আপনার বাকি আছে, ইমাম রুকু তো চলে গেছে, এখন এই সূরা শেষ করতে গেলে ইমাম রুকু থেকে উঠে যাবে, তাহলে কিন্তু ইমামের ইক্তেদা হলো না। তাই এখানে সূরা ফাতিহা সেই ব্যক্তিকেই পড়তেই হবে যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পড়ার সুযোগ পেয়েছে বা পড়ছে, সেই ব্যক্তি পড়বে। কিন্তু এখন আপনার এমার্জেন্সি রুকু ধরতে গেলে সূরা ফাতিহা পড়া যাবে না, সেই কারণে যে জায়গাতে আপনি আছেন আর ইমাম রুকুতে চলে গেছে সেই জায়গা ছেড়ে দিয়ে আপনি রুকুতে চলে যান, অর্থাৎ ওই অবস্থাতে ছেড়ে দিয়ে রুকুতে চলে যান, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে খোকন ভাই জানতে চেয়েছেন যে আপনার মামি স্বপ্ন দেখছে যে আপনার নানি মারা গেছে আগে, সে তাকে ডাকতেছে যে এখানে চলাই। তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হবে? যে সম্মানিত ভাই, স্বপ্নের ব্যাখ্যা বলা খুব কঠিন, এটা ওইভাবে বলা সরাসরি বলা যাবে না যে এটাই হবে। তারপরও হয়তো এই ধরনের স্বপ্ন আপনার 3 ধরনের হয়ে থাকে।
একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, একটা হলো খিয়ালি, আর একটা হলো শয়তানের পক্ষ থেকে। তো একটা খিয়ালি হতে পারে যে সে যখন অসুস্থ, যে আমি মরে যাব কি থাকবো, মানে মৃত্যুর ভয় তার ভিতরে আছে, বা তার শাশুড়ি মারা গেছে, সেও চলে যাবে, মানে এই ধরনের একটা খেয়াল যে করতেছে, সেই খেয়ালিটা সে দেখতে পারে। আর এমনও হতে পারে যে হতে পারে যে তাকে আহ্বান করতেছে যে ভালো কাম করো, ভালো আমল করো, আমি ভালো অবস্থায় আছি, তাহলে ভালো পাবে। এই ধরনের হতে পারে, আল্লাহু আলাম। তবে এই স্বপ্নের ব্যাখ্যা ভাবে বলা সব খুব কঠিন যে কি হতে পারে। তবে ভালো কাম করতে হবে, যদি এই ধরনের কোনো স্বপ্ন দেখে তাহলে দান খায়রাত করবে, ভালো আমল করবে আর কি, পাপ কাজে লিপ্ত হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহের আলী জানতে চেয়েছেন কুয়েত থেকে, যে অনেক আগে বিয়ে শাদী করেছেন, আর এখন যদি স্ত্রীকে মোহরের উদ্দেশ্য করে 1 একর জমি লিখে দেওয়া হয় তাহলে হবে কি না? জি সম্মানিত ভাই, যে সময় আপনি বিয়ে করেছেন সেই সময় মোহর কত ছিল, কত বেড়েছেন, এটা তো অবশ্যই জানেন। আর সেই সময় যে টাকাটা বেঁধেছেন সেই টাকা এখন দিলে সেটা তার হবে না, কারণ অনেক দিন আগের বিবাহ আর অনেক আগের। সেই হিসাবে এখন বাজার দর মূল্য হিসাবে কত হতে পারে আনুমানিক আপনি আপনি দিয়ে দিবেন। মোহর আদায় করতে হবে, এটা ওয়াজিব বা ফরজ, এটা একটা ঋণ। স্ত্রীর যে ঋণ, সেটা ঋণ আপনাকে আদায় করতে হবে। তাদের জমি দিয়ে করেন আর টাকা দিয়ে করেন, যেটাই করেন না কেন, একটা অ্যামাউন্ট যদি সেই সময় দিয়ে না থাকেন, আর সেই সময়কার টাকা হিসাব করে, বর্তমানে বহুত টাকা হবে, একটা আনুমানিক হিসাব করে আপনি দিতে পারেন যে এই এই এত টাকা, এই টাকার জমি আমি তার নামে লিখে দিলাম। আর সে জমিতে যদি রাজি হয়ে যায় তো হয়ে গেল, আর না হলে টাকা তাকে দিতে হবে যেটা সে চায়। সুতরাং সমস্যা নাই, একটা আনুমানিক হিসাব করে মহারণা আদায় করে দিবেন, বা দিয়েছেন জমি, তাতে কোনো সমস্যা না, হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের মা বোনদের যখন বাচ্চা হয়, তখন দেখা যায় যে অধিকাংশ সিজার করে হয়। তো এই যে সিজার, আগে তো এত হতো না, কিন্তু এখন যে সিজার হচ্ছে, এটা কি আমাদের কর্মের ফল, নাকি এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ বা প্রাকৃতিক কোনো বিপদ? জি সম্মানিত ভাই, আসলে এক্ষেত্রে আল্লাহু আলাম, আল্লাহু আলাম। তবে মনে করতে হবে যে আস্তে আস্তে ঈমান উঠে যাচ্ছে, বা মানুষ ইমান থেকে সরে যাচ্ছে, ভালো কাজ থেকে সরে যাচ্ছে, পাপের দিকে ঝুঁকে পড়ছে, আর আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিচ্ছে। আর এই সমস্ত যতগুলো বিপদ আসতেছে, এটা আমাদের হাতের কামাই মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যতগুলো বিপদ ফাসাদ সৃষ্টি হচ্ছে, সব আমাদের হাতের কামাই। আমরা এই পাপের কারণে এগুলাই হচ্ছে। তো যাই হোক, এটা মনে করতে হবে। আবার আর একটা দিক আছে যে ডাক্তারদের এখানে একটা প্লাস পয়েন্ট থাকে তাদের ইনকামের। তারাও ইচ্ছাকৃত হবে, মানে নর্মালি করার চেষ্টা করে না, অনেক শর্ট করে আপনার সিজার করে দেওয়ার চিন্তা চেতনা করে, আর চিন্তা ভাবনা করে সিজার করে দেয়। তাদের একটা ফায়দা আছে। আর অনেকে আছে যে সিজার করে নিলে মানে খুব সহজে হয়ে যাবে, কষ্ট হবে না, বাচ্চাও কম হবে, ভবিষ্যতে বাচ্চার পথ বন্ধ হয়ে যাবে। এটা অনেকে নিজেরা করতেছে। তো এই যে পথ নিজেরা নিজের পায়ে দিয়ে কুড়াল মারতেছে, এটা আসলে মনে করতে হবে যে নিজেদের পাপের কারণে এই সমস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জামিরুল ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে কিনা মিরাজের রাত্রিতে রাসূল আল্লাহ তাআলার সাথে। আর যে বিষয়টি জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পৌঁছতে পারতেছিল না, তাই আব্দুল কাদের জিলানী নাকি হাত ধরে পৌঁছে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো প্রথম কথা হলো যে হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে, পর্দার আড়াল থেকে কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে, কিন্তু পর্দার আড়াল থেকে, মানে দেখা দেখি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমাকে দুনিয়াতে কেউ দেখতে পারবে না, অসম্ভব, কোনো চক্ষু আমাকে দেখতে পারবে না। সেটা কিয়ামতের দিন দেখবে, বা জান্নাতীরা দেখবে জান্নাতে, কিন্তু দুনিয়াতে দেখা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হতে পারে মিন ওয়ারাইল হিজাব, মানে পর্দার আড়াল থেকে, অথবা ওহীর মাধ্যমে, অথবা আরো কিছু বলা হয়েছে। তো এখানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা হলো পর্দার আড়াল থেকে কথা হয়েছে, কথোপকথন হয়েছে, এটা সহিহ কথা। সহিহ বুখারীর দেখেন মেরাজ অধ্যায়ে, এরপরে কোরআনের তাফসীর যেগুলা সেগুলো দেখতে পারেন, সুবহানাল্লাযী আসরা, সূরা ইসরার প্রথম আয়াত, এভাবে ডিটেইলস সহিহটা পাবেন।
তাফসিরে অথবা এই যে সহিহ বুখারীর মিরাজ অধ্যায়ে। আর বাকি যে কথা বলা হলো যে উজুর পানি মানে মিরাজ থেকে ফিরে আসার পরও তার গা থেকে পড়তেছিল, এই ধরনের কথা। তারপরে আব্দুল কাদের জিলানী তাকে পৌঁছে দিয়েছে, জিবরাইল এখান থেকে সরে যাওয়ার কারণে আব্দুল কাদের জিলানী পৌঁছে দিয়েছে, রাসূল উঠতে পারতেছিল না, এই ধরনের কথা। আল্লাহ কি বলবো, মানে এত মানে কথা, এই সমস্ত কথা শুনলে ব্যথা লাগে। মানে এই সমস্ত কথা কাফের মুশরিক হিন্দুরা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এই সমস্ত শয়তান পীর ভণ্ড বেদাতীরাই আমাদের ইসলামকে নষ্ট করেছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাসূলকে পৌঁছে দিয়েছে আল্লাহর পর্যন্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় আছে তাদের ঈমান? কোথায় তারা? মানে কাফের মুশরিক হিন্দুদের চাইতে নিকৃষ্ট এই সমস্ত শয়তানরা। হ্যাঁ, এই সমস্ত শয়তানরা হিন্দুদের চাইতো, খ্রিস্টানদের চাইতো, শিয়াদের চাইতো নিকৃষ্ট, যারা এই ধরনের কথা বিশ্বাস করে। হ্যাঁ, যে আব্দুল কাদের জিলানী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে হাত ধরে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই ধরনের কথা বিশ্বাস করলে আপনার ঈমান যাবে, আপনার সব কিছু যাবে, আর দুনিয়া আখিরাত সকল কিছু ধ্বংস হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, যারা এই ধরনের কথা বিশ্বাস করে বলে, তাদেরকে হেদায়েত দান করুক, কপালে হেদায়েত লেখা থাকলে। আর যদি হেদায়েত কপালে না থাকে, তাদের আল্লাহকে ধ্বংস করুক। যেন আমাদের ইসলাম, যেন আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে যেন সঠিকটা পরিচালিত করেন এবং সঠিকটা যেন আমরা বুঝতে পারি, আর সকল মানুষকে সঠিকটা যেন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আতিকুর রহমান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে তাবলিগ জামাতে চিল্লাতে গিয়ে অনেক পরিবর্তন এসেছে, আপনার ছোট ভাইয়ের যেটা বললেন আপনি, তো আপনাকেও যাওয়ার জন্য উৎসাহিত করতেছে বা বলতেছে, আপনি কি করবেন? জি সম্মানিত ভাই, শুধু ওপরের লেবাস দেখলেই বোঝা যায় না যে তার ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। আকীদা সংশোধন করতে হবে আগে। ওপরে সুন্নতি লেবাস বা সুন্নতি পোশাক মনে করতেছেন যে এটা ঠিক আছে, হয়ে গেছে, সবকিছু চেঞ্জ না। দাড়ি পাঞ্জাবি লাগাইলে যে সে পাকা মুসলমান হয়ে গেল, কিন্তু এটা কিন্তু না, এটা ভুল, ভাবা ভুল হবে। আপনাকে আকীদা সংশোধন করতে হবে। তাদের ভিতরে যে আকীদা বিশ্বাস, সেগুলো ঈমান ধ্বংস করার বিশ্বাস। সুতরাং এই চিল্লাতে গিয়ে বাহ্যিক দৃষ্টি থেকে বাহ্যিক ভাবে পরিবর্তন আসলেও ভিতরটা পরিবর্তন আসে না। সুতরাং বলবো যে স্থানীয়ভাবে সহি আকীদার দিনী আলেমদের কাছে দিন শিখেন, দিন জানেন, সেটাতে আপনার লাভ আছে। এইভাবে চিল্লাতে গিয়ে লাভ নাই। দাওয়াতি কাজ করতে হবে, তাই বলে ফাজাইলে আমল দাওয়াতি কাজ কেন বলতেছেন? ফাজাইলে আমলের কথা বলতেছেন কেন? কোরআন হাদিসের দাওয়াতি কাজের কথা বলেন, যেখানে কোরআন হাদিসের দাওয়াত, সেটাই হলো দাওয়াতি কাজ। আর এই ফাজাইলে আমলের দাওয়াত দিয়ে ফায়দা আছে নাকি? হ্যাঁ, বুখারী মুসলিমের কথা বললেন, কয়টা হাদিসে বুখারী মুসলিমের আছে? শতকরা তাদের 60%, 70% কথাই জালজয়ীব কথা, ফাজাইলে আমল, যা আমি আপনাকে নিশ্চিতভাবে দেখাতে পারবো। তাহলে আপনি এই দুটা চারটা ভালো কথা নিয়ে আর এই দু চারটা বুখারীর দলিল নিয়ে যে সেটা সহিহ হয়ে গেল এমনটি কথা নয়। কোরআন হাদিসের কথা বলুক, যে হ্যাঁ কোরআন হাদিসে তারা দাওয়াত দেয়, শিরক বেদাতের কথা, তারা উৎখাতের কথা বলে, এইটা একটা দিনও আপনি শুনতে পাবেন না শিরক বেদাতের কথা তারা বলে। অথচ প্রত্যেকটা নবী রাসূলের প্রথম দাওয়াতই ছিল শিরক বেদাতের বিরুদ্ধে। তো সেটা হচ্ছে না, সেটা আগে নাই। আর আপনি লেবাস নিয়ে কি করবেন? আগে আকীদা সংশোধন করেন, আগে শিরক দূর করেন, বেদাত দূর করেন, তারপরে আসেন সলাতে, তারপর আসেন লেবাসে, তারপর আসে সন্নাতে। যাই হোক, আবেগ দিয়ে কোনো কিছু হবে না। এই সুফিবাদীরাই আমাদের এই যে সঠিক দিনের যে প্রচার সেটাকে আসলে মানে ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক, শহীদ দিনের কথা যারা বলে তাদের কাছে যান, তাদের কাছে দিন শিখেন, একটা মসজিদে মাদ্রাসায় সেখানে যাতায়াত করেন। চিল্লাতে গেলে যে আপনি দিন শিখবেন, চিল্লাতে গেলে যে সংশোধন হয়ে যাবে, কথাটা ভুল। দাওয়াতি কাজ করতে যাবে কারা? যাদের ভিতরে এলেম আছে, যাদের ভিতরে কোরআন শোনার জ্ঞান আছে, তারা দাওয়াতি কাজ করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর।